স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন ইনস্টাগ্রাম হচ্ছে যে ফেসবুকেরই একটা হচ্ছে যে সাব কন্টেন্ট। তো এখন এখন হচ্ছে যে ফেসবুক রিসেন্ট আপডেট হওয়ার পর আপনার ফেসবুকে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং জিনিসটা খুবই টাফ, মানে মানে অনেক বেশি টাফ হয়ে গেছে, যেটা আসলে ফেসবুকে করা সম্ভবই না বললেই চলে। এরকম অবস্থা, একটা লং সময় নিয়ে আপনাকে ইয়াতে ফেসবুকে সময় দিয়ে তারপর অর্গানিক বা ফ্রি মার্কেটিংটা করতে হবে। ফেসবুক সাধারণত পেইড মার্কেটিংয়ে বেশি বিশ্বাস করতেছে এখন। ফ্রি মার্কেটিং যে ওরা যেগুলো ফেসবুক বুঝতে পারে আসলে যে সকল আইডি ফ্রি মার্কেটিং বা এমনি মার্কেটিং করতেছে, লিঙ্ক বুস্ট করতেছে, তাদের আইডি অ্যাজ ইউজুয়ালি আপনার ব্লক করে দিচ্ছে। ইনস্টাগ্রাম হচ্ছে যে এমন একটা হচ্ছে যে অডিয়েন্স সোর্স, যেখান থেকে হিউজ পরিমাণে আপনার অডিয়েন্স পাবেন, ঠিক আছে, টার্গেটেড অডিয়েন্স। যেখান থেকে ইনস্টাগ্রামে যদিও লিঙ্ক পোস্ট করা যায় না, কিন্তু ইনস্টাগ্রামে খুব সহজেই আপনার হচ্ছে যে প্রোফাইলে লিঙ্ক যদি অ্যাড করা যায় সেখান থেকে, আর ইনস্টাগ্রামের ভিজিটররা জানে আসলে কোথা থেকে লিঙ্ক নিয়ে ইয়ে করতে হয়, সাধারণত কাঙ্ক্ষিত জায়গায় যাইতে হয়। তো আপনার এখান থেকে আপনার টার্গেটেড অডিয়েন্স হিউজ পরিমাণে পাওয়া যায় ইনস্টাগ্রামে। কিন্তু এখানে আইডি বিল্ড আপ করতে হবে, এখানে আইডি বিল্ড আপটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ইনস্টাগ্রামে আপনার আমরা তো ফোনে ইউজ করতে পারি অ্যাজ ইউজুয়ালি, কিন্তু পিসিতে ইউজ করার জন্য আপনি হয়তো ইয়াতে লগ ইন করতে পারেন, সাধারণত পোস্ট করা ছাড়া বাকি কাজ আপনি ইয়াতে করতে পারবেন, হচ্ছে যে ব্রাউজারে করতে পারবেন লগ ইন করে। কিন্তু পোস্ট করতে গেলে আপনাকে অবশ্যই ইয়া লাগবে, হচ্ছে যে মিমো অ্যাপস, অথবা আপনি ব্রাউজারে পোস্ট করা যায়। বিভিন্ন এক্সটেনশন আছে, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে যেটাকে বলে ইনস্পেক্ট ইনস্পেক্ট। হ্যাঁ, ইনস্পেক্ট 11 করেও করা যায়, হ্যাঁ ইনস্পেক্ট করেও করা যায়। আহ, তবে এই সকল অ্যাপস হচ্ছে একটু মোটামুটি ইউজার ফ্রেন্ডলি আছে, এগুলো সহজেই করতে পারবেন, আর অতটা ভারী না। ইনস্পেক্ট করেও করা যায় ইয়াতে আপনার মোবাইল ভিউ করে। হ্যাঁ, ইনস্পেক্টটাই ভালো হয় না ভাইয়া? ওটা কোনো প্রকার এক্সটেনশন লাগে না, কিছুই লাগে না, হ্যাঁ। সিম্পল ইউজ করা যায়। আবার সমস্যা হলো ইনস্পেক্ট অনেকে আসলে ইয়ে করে, ভুল করে, মানে ভুলে যায়। বিশেষ করে নিউবিরা তো গন্ডগোলটা এটাই। আমি আগের ব্যাচগুলোতে সবাইকে ইনস্পেক্ট করেই দেখাইছি পোস্ট করা, তো সমস্যা নেই, দুইটাই দেখাই দিলাম। যার যেটা মনে হ্যাঁ হ্যাঁ, থাকবে সেটাই ভালো। ওইটাও ওইটাও দেখাই দিন ভাইয়া সবাইকে, তাহলে এটাই ভালো। যেটাই। তো হচ্ছে যে ইনস্টাগ্রামের দুই ধরনের অ্যাকাউন্ট থাকে আপনার, হচ্ছে যে একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা কোনটা করব? প্রথম কথা হচ্ছে আমরা কোনটা করব, আমাদের জন্য কোনটা বেশি ইফেক্টিভ হবে? আমাদের অবশ্যই, আমরা যেহেতু এখানে মার্কেটিং করার জন্য আসছি, আমাদের বিজনেস অ্যাকাউন্টে পারফেক্ট হবে, কারণ বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টের গ্রোথটা দ্রুত বৃদ্ধি করতে পারবো। আর হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে কোন পোস্টে কত অডিয়েন্স আছে, ইনসাইটস আছে, সব ইনফরমেশনগুলো অনায়াসে পাওয়া যায়, যেটা আসলে পার্সোনাল অ্যাকাউন্টে পাওয়া যায় না। আমরা সেলফ ব্র্যান্ডিং এর জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট খুলবো, পাশাপাশি আমাদের হচ্ছে যে যদি নিশ বেস মার্কেটিং করি, নিশ বেস মার্কেটিং এর জন্য আলাদা আলাদা ইয়ে করবো, হচ্ছে যে মার্কেটিং অ্যাকাউন্ট খুলবো, এবং হচ্ছে যে আমার সেলফ মার্কেটিং এর জন্য আলাদা মার্কেটিং অ্যাকাউন্ট খুলতে পারি। মার্কেটিং অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদের হচ্ছে যে ইয়ে করতে হবে, যেটা এর আগেও বলছি আবার বলতেছি, যে সুন্দর একটা ইয়া ফেমেল আইডি নেবেন, যার পিকচার নেবেন। এমন একজন পার্সনের পিকচার নিতে হবে, হচ্ছে যে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ফেসবুক থেকে পিকচার নিলে বেটার হয়। ফেসবুকের প্রোফাইলটা আপনি সেভ করে রাখলেন, পাশাপাশি হচ্ছে যে ওনার ছবিগুলো নিয়ে আপনার একটা আপনার পিসিতে অথবা ড্রাইভে একটা ফোল্ডারে অনেকগুলো ছবি নিয়ে ইয়ে করলেন। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি নিজ বেস কারো একটা প্রোফাইল বিল্ড আপ করি, একটা অ্যাজ ফর এক্সাম্পল আপনার মনে করেন হচ্ছে যে আমার আমি একটা ডগ নিশে কাজ করতেছি। আচ্ছা, এখানে যাই সার্চ করি না কেন, আগে হ্যাশট্যাগ ইউজ করলে সেটার রিলেটেড পোস্ট টোস্ট সবগুলা খুব ভালোভাবে আসবে, কারণ হচ্ছে যে ইনস্টাগ্রাম আর টুইটারে হ্যাশট্যাগেরই আসলে ব্যবহার সব থেকে বেশি। হ্যাশট্যাগ গুলো ভালো ব্যবহার করলে আপনার পোস্টের এজ র্যাঙ্ক বৃদ্ধি হবে এবং পোস্টে এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে। তখনই আপনার পোস্টের ভিউ, অডিয়েন্স এগুলো সব বেশি পাবেন আপনারা, ঠিক আছে। হ্যাশট্যাগটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাশট্যাগ মনে করেন GR
এই যে জার্মান শেফার্ড দিয়ে আছে, দেখেন কতগুলো পোস্ট, জার্মান শেফার্ড হ্যাশট্যাগে কতগুলো পোস্ট। এই যে এটা হচ্ছে যে জার্মান শেফার্ড হ্যাশট্যাগ। এই যে প্রতিটা পোস্টে এই যে দেখেন এই পোস্টে 32K লাইক, এখানে আপনার হচ্ছে যে 2113টা লাইক, 502 লাইক। তো হচ্ছে এইরকম আপনার একটা যদি প্রোফাইল বিল্ড আপ করতে চান, জার্মান শেফার্ড প্রোফাইলে বিল্ড আপ করেন, আপনি হচ্ছে যে জার্মান শেফার্ড লাভার দিয়ে হচ্ছে যে ফেসবুকে সার্চ করেন, এরকম পার্সন যারা আছে যারা পোস্ট করে ইউজুয়ালি আপনার ছবি সহ, এই যে হচ্ছে যে জার্মান শেফার্ড সহ ছবি সহ আপনার পোস্ট করে, এরকম একটা পার্সনের আপনার হচ্ছে যে অনেকগুলা ছবি আছে, এরকম একটা পার্সনের ছবি নিতে হবে। অবশ্যই দেখতে হবে সেই পার্সনটার সঙ্গে আদৌ আছে কিনা, হচ্ছে যে জার্মান শেফার্ড আছে কিনা। কারণ আপনি নিজ বেস প্রোফাইলটা বিল্ড আপ করতে চান, তা সেক্ষেত্রে অবশ্যই সেটাকে দেখতে হবে। প্রোফাইল প্রাইভেট থাকলে সেটা প্রোফাইল থেকে কোনো ইনফরমেশন নেওয়ার দরকার নেই, আপনার হচ্ছে আমরা এটা ফেসবুক থেকে নিয়ে আসবো, অথবা আপনি এখান থেকেও নিতে চান, কিন্তু এখান থেকেও নিতে পারেন। এখান থেকে নিতে গেলে আপনাকে যেটা করতে হবে, সাধারণত একদম হচ্ছে যে পার্সনটা আপনাকে এখানে খুঁজে খুঁজে বের করতে হবে, যে পার্সন আসলে, যে দেখেন ইনি হচ্ছে যে এটা জার্মান শেফার্ড না, এটা পাপ্পি সম্ভবত, পাপ্পি না জানি কি নাম, এটা জার্মান শেফার্ডের ব্রিড না। আচ্ছা দেখি আর কাউকে খুঁজে পাই কিনা। এমন একটা পার্সনকে খুঁজে বের করতে হবে যার প্রোফাইলে জার্মান শেফার্ড সহ অনেক ছবি আছে, এই টাইপের একজন ব্যক্তিকে বের করতে হবে, যে যিনি আসলে এটা হবে আর কি। কারণ আপনি খুব বেশি লাগবে না, আপনার 15-20টা ছবি হলেই হবে, তার মনে করেন 10-12টা, এবং হচ্ছে যে খুবই সহ তার হচ্ছে যে 5-7টা ছবি হলে খুব ভালো হয়, সেটা অনেক বেশি আপনার জন্য ইফেক্টিভ হবে। এই ইনফরমেশনগুলো নিয়ে করতে হবে, রেখে দিতে হবে। যখন এগুলো রেখে দিবেন, আপনার যখন আসবে, এই যে দেখেন এই ব্যক্তির সঙ্গে এইগুলো আপনি নিতে পারেন, এনার কিছু ছবি নিলেন, কুকুরের ছবি নিলেন, এনার সঙ্গে কুকুরের ছবি নিলেন, তাহলে আপনাকে ইনস্টাগ্রামে যখন আপনি পোস্ট করবেন তখন আপনাকে পাবে না। এনার ছবি নিতে যদি যান, তাহলে যদি আপনার ফেসবুক থেকে না নেন, ইনস্টাগ্রাম থেকে নেন, সেক্ষেত্রে একদম শেষের দিকে, প্রোফাইলে একদম শেষের দিকে ছবিগুলো নিতে হবে, প্রোফাইলে একদম শেষের দিকে, ঠিক আছে। আর অবশ্যই সেম নেম ইউজ করা যাবে না, আপনার ফেক নেম জেনারেটর থেকে মার্কেটিং নেম নিয়ে নেবেন, একটা সুন্দর আমেরিকান নেম নিয়ে নেবেন, নিয়ে এনার ছবি নিয়ে নিলেন, কখনোই ইউজ করা যাবে না। আর ছবিগুলো আপলোড দেওয়ার সময় অবশ্যই প্রতিটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার একটা আছে, যে ডাটাটা অলরেডি আপলোড হয়, সেটা ওখানে ইনফরমেশন থেকে থাকে। তো যখন আপনি অন্য একজন একটা ছবি ডাউনলোড দিয়ে সরাসরি করে দিচ্ছেন, কি যেটা আপলোড করে দিচ্ছেন, সেটার ডাটাটা যখন থাকে, তখন আপনাকে ফেক ভেবে ইনস্টাগ্রামের আইডিও ব্লক করে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে ছবিটা আপনাকে ডাউনলোড দিয়ে সেটাকে একটু এডিট করতে হবে, এবং আমরা যে ইমেজের এসইও বা অপটিমাইজেশন করছি ফাইবারে, আপনার ইমেজের প্রপার্টিতে গিয়ে এরকম ইমেজের প্রপার্টি প্রথমে আগে প্রিন্ট বা এডিট দিয়ে পেইন্ট দিয়ে আপনাকে করে নিতে হবে। আপনার এডিট করে পরে ক্রপ করে নিলেন একটু ছোট করে, নিয়ে আপনি জেপিজিতে সেভ করলেন, করে ডিটেলসে গিয়ে আপনি হচ্ছে যে সব ইনফরমেশন রিমুভ করে দিলেন, প্রপার্টিতে গিয়ে ডিটেলসে গিয়ে, তারপর আপনার যে অথর আছে, অথরের ওখানে আপনার ইনস্টাগ্রামের আইডিটা অ্যাড করে দিলেন, তাহলে আপনার হচ্ছে যে এটা মালিকানা আপনি থাকেন, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম মনে করবে এটা আপনি হচ্ছে যে রিয়েল মালিক, আপনাকে তখন ব্র্যান্ড করার সম্ভাবনা কম থাকবে। দ্যাটস ওয়াই এটা ট্রাই করবেন, ঠিক আছে। ইনস্টাগ্রামে কিন্তু হচ্ছে যে এখানে আসলে মার্কেটিং বেস দেখানোর কিছুই নেই, বা পোস্ট করবেন কিভাবে বা সাইন আপ করবেন কিভাবে, এগুলো দেখানোর কিছু নাই। যে জিনিসগুলো বলতেছি এগুলা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ফলো করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। কারণ আইডি বিল্ড আপ আপনার হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যত বেশি আইডি থাকবে আপনার হচ্ছে যে, এবং ফলোয়ার বেশি থাকবে, যত বেশি এগুলোতে সময় দিবেন, তত বেশি আপনার সামনের দিনগুলা হবে, সুদূর প্রসারী হবে, মানে খুব সহজতর হয়ে যাবে, ঠিক আছে।
কারণ হচ্ছে যে আপনার মার্কেটারদের মেইন ইয়ে হলো, আচ্ছা সরি এক মিনিট, যেটা বলতেছিলাম, আপনার আইডি গুলাকে অনেক সুন্দর করে বিল্ড আপ করতে হবে অডিয়েন্স বেস। এখন সেলফ মার্কেটিং এর জন্য যদি করেন, সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনার ফাইবার প্রোফাইলে মার্কেটিং করতে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা সেলফ, এটা নিজের নামে আপনি হচ্ছে যে আইডি করবেন, সেটার ইউজার নেম হবে আপনার ফাইবারের যে ইউজার নেম আছে সেই ইউজার নেম, এবং হচ্ছে যে সেটার ইমেজ হবে ফাইবারের ইমেজই, ঠিক আছে? এটা যেন আইডেন্টিটি থাকে, এবং হচ্ছে এখানে পোস্টগুলো ফাইবারের বিভিন্ন কাজের পোস্টগুলো হবে। আপনি একটা লিড জেনারেশনের কাজ করছেন, সেটা সুন্দর করে একটা হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে সেটার ইয়া করলেন, পোস্ট করলেন। তারপর হচ্ছে আপনি ইয়ার কাজ করছেন, কি বলে, ফেসবুক বিজনেস পেজ অথবা গুগল মাই বিজনেস পেজ অথবা ইমেল ক্যাম্পেইন অথবা আপনার হচ্ছে যে ডাটা এন্ট্রি, যে কাজই করেন না কেন সুন্দর করে করে পোস্ট করবেন যে আপনি বাইরে এই কাজটা করে দিচ্ছেন, এই টাইপের পোস্ট করে দিচ্ছেন, যেন প্রোফাইলটা আসলে দেখলে বোঝা যায় আপনি একজন প্রফেশনাল সেলার, ঠিক আছে? যা যে কাজগুলো আপনি করছেন, এটাগুলো আপনার ইয়া সেলফ ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইল আপনার একদম ইয়ে করার জন্য। আচ্ছা, সেলফ মার্কেটিং এর জন্য আপনাকে কিছু মার্কেটিং প্রোফাইল তৈরি করতে হবে, যেটা একটু আগে বললাম যে এরকম হচ্ছে যে ফিমেল নেম দিয়ে দিবেন যখন ইয়া করবেন। হচ্ছে এক্ষেত্রে আইডি গুলো আপনি যে কোনো ফিমেল নেম নিয়ে করতে পারেন, হচ্ছে যে সেটা ইউএস এর হোক আর হচ্ছে যে লোকাল হোক, বা ফিমেলের ইমেজ দিয়ে করতে পারেন, কারণ ওইটা আপনি মার্কেটিং এর জন্য ইউজ করবেন। এক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই, যেটা হচ্ছে যে আপনাকে ইউএস এর আইডি হইতে হবে। কিন্তু ইউএস এর আইডি হলে আপনার লোকালের থেকে ইন্টারন্যাশনাল অডিয়েন্সটা অনেক বেশি হয়। ইউএসএ, ইউকে বা কানাডা এসব হলে লোকালের থেকে ইন্টারন্যাশনাল অডিয়েন্স বেশি হয়। আমাদের প্রয়োজন কি? ইন্টারন্যাশনাল অডিয়েন্স, তাই না? ইন্টারন্যাশনাল অডিয়েন্সই বেশি প্রয়োজন, যেগুলো আমাদের টার্গেটেড অডিয়েন্স হবে। তো আপনি মার্কেটিং আইডি বিল্ড আপ করতে পারেন অন্তত সেলফ ব্র্যান্ডিং এর জন্য মিনিমাম 3টা থেকে 4টা ইনস্টাগ্রাম এরকম ফিমেল নামে সুন্দর ইমেজ দিয়ে আপনার ইয়ে করতে পারেন, হচ্ছে যে মার্কেটিং আইডি বিল্ড আপ করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ভাই আমার তো হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট ছেলে নামে, এখন যদি আমি মার্কেটিং আইডি তো হচ্ছে যে মেয়ে নামে, আমি যদি এখন পোস্ট করি যে আমার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক যদি পোস্ট করি ইয়াতে ইনস্টাগ্রামে, তখন কেউ যদি এসে জিজ্ঞাসা করে এটা ফ্রড, আপনার ইয়ে আছে কি জানি, হচ্ছে যে ফাইবারে গিয়ে দেখলো ছেলের আইডি আর এখানে মেয়ের আইডি দিয়ে মার্কেটিং করতেছে, তাহলে এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে এখানে ইয়া মেয়ে আইডি, এখানে ছেলে আইডি কেন? তো এখানে আপনি তখন এমনিতেই জিজ্ঞাসা করতে পারেন যে, আপনি বলতে পারেন যে আমি ওনার হচ্ছে যে মার্কেটিং করতেছি। আপনি যে মার্কেটিং আইডিটা, এটা যে কেউ জিজ্ঞাসা করলাম, আপনি বলতে পারেন ওনার মার্কেটিং করতেছি আমি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাকে হায়ার করছে, আমি তাই তার ফাইবারের সার্ভিসগুলো মার্কেটিং করতেছি। আর যার যেটা প্রয়োজন সেটা আসলে কোশ্চেনের প্রয়োজন করে বোধ করে না, তারা সরাসরি সেটা কিনতে যায়। আপনার একজন মনে করেন লিড জেনারেশন এক্সপার্টের প্রয়োজন, আপনার হচ্ছে যে পোস্টটা দেখে, একটা মার্কেটিং পোস্টটা তার দেখে পছন্দ হয়েছে, সে আসলে ব্যাক এন্ডে দেখবে না আসলে এখানে মেয়ে আছে না ছেলে আছে, সেই সরাসরি গিয়ে আপনার লিড জেনারেশনের কাজে আপনাকে হায়ার করবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা বেশি ইয়া না, হচ্ছে যে ফ্যাক্ট করে না আপনার। আর হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখবেন, এইরকম ফিমেল আইডি দিয়ে হচ্ছে যে এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যায়, সব ফিমেল মার্কেটিং আইডি দিয়ে এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যায়। আর হচ্ছে যে এটা খুব কম সময়ের মধ্যে ফলোয়ার বাড়ে, সেক্ষেত্রে আপনার খুবই ইফেক্টিভ হয়, ঠিক আছে? যার কারণে এরকম হচ্ছে যে আপনাদের মার্কেটিং আইডিটা ফিমেল নামে করবেন। প্রথমত হচ্ছে গেল এইটা, দ্বিতীয়ত আচ্ছা, আপনার আইডি গেল, আপনার প্রথম গেল হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর জন্য একদম পার্সোনাল ইনফরমেশন হচ্ছে যে ইউজ করে একটা আইডি।
দেন হচ্ছে যে মার্কেটিং এর জন্য আপনার সেলফ মার্কেটিং এর জন্য আপনার ফাইবারে গিগ বা ব্লগ যেটাই করেন না কেন সেটা মার্কেটিং এর জন্য আপনার হচ্ছে যে 3টা থেকে 4টা আইডি, মার্কেটিং আইডি। লাস্ট ওয়ান গেল আপনি যে নিশে কাজ করবেন, ইন ফিউচারে যে নিশে কাজ করবেন সেই নিশে আপনার আইডি। এখন এটা যত বেশি ওই একটা নিচে যত বেশি আইডি বিল্ড আপ করতে পারবেন, যত বেশি করতে পারবেন কি জানি পিপল এঙ্গেজ করতে পারবেন, তত বেশি আপনার জন্য ভালো। এখন কথা হচ্ছে যে আমি কাদেরকে এঙ্গেজ করব, কাদের কাদের করব। এখন এই যে দেখেন আমি এখানে জার্মান শেপার্ড, আমার নিশ যদি হয় জার্মান শেপার্ড, ঠিক আছে, তো আমি এখানে জার্মান শেপার্ড দিয়ে সার্চ করছি, জার্মান শেপার্ড হ্যাশট্যাগ জার্মান শেপার্ড দিয়ে সার্চ করলাম। এখন জার্মান শেপার্ডের যে টপ পোস্টগুলো আছে এবং রিসেন্ট পোস্টে যে কমেন্ট আপনার আছে, শেয়ার আছে, লাইক কমেন্ট শেয়ার আছে, যেটা খুব রিসেন্ট কারো কমেন্ট বা রিসেন্ট কারো লাইক, তাদের পোস্টে গিয়ে আপনাকে লাইক কমেন্ট করবেন। যদি পাবলিক হয় তারপর আপনি তাকে অ্যাড পাঠাবেন, তার আগে না। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, কথাটা শুনতে কি একটু অড শোনা যাবে, তারপরও একটু বলি। হচ্ছে যে আপনার হচ্ছে যে বর্তমানে ইয়েতে দেখেন, চিন্তা ভাবনা করেন আপনার যেখানে একটা সময় গেছিল 2012, 13, 14 সালের দিকে, আমরা হচ্ছে যে ফ্রেন্ড লিস্টে আমরা আগে কম্পিটিশন দিতাম কার ফ্রেন্ড লিস্টে কত, কার চ্যাট লিস্টে কত থাকতে পারে পার্সন, তাই না? একটা সময় সবার 4000 5000 করে ফ্রেন্ড ছিল কিন্তু একটা ফ্রেন্ডের আমাদের। কিন্তু এখন কিন্তু আমরা সেটা করি না। আমরা বাঙালিরা এখন অনেক সামাজিক হয়ে গেছি, পরিচিত ছাড়া ছেলেই হোক মেয়ে হোক অ্যাড করি না। সেখানে আপনি চিন্তা ভাবনা করেন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পার্সনরা কেমনে অপরিচিত একজন মানুষকে অ্যাড করবে, তাই না? এটা তো অ্যাড না করাই স্বাভাবিক। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করেন, আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আপনি তাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে যে দিলে সে অ্যাকসেপ্ট করতেছে না বা এরকম কোনো না, আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না দিয়ে আগে কি করেন, টানা হচ্ছে যে 7 দিন বা 10 দিন তার বিভিন্ন হচ্ছে যে পোস্টে রিয়াক্ট দেন, তারপরে কমেন্ট করেন, তারপর হচ্ছে যে লাইক দেন, তার মাইডেতে রিয়াক্ট দেন। দেওয়ার পর আপনারা কিন্তু দেখবেন যে 15 বা 20 দিন পরে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সে অ্যাজ ইউজুয়ালি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। এটা শুনতে খারাপ, হ্যাঁ, যদি একটুও শোনা যায় তবু এটাই কিন্তু বাস্তবতা। কারণ হচ্ছে আপনি যখন একটা পার্সনকে গুরুত্ব দিচ্ছেন, তার বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট দিচ্ছেন, তার ইয়াটা হচ্ছে যে তার ইন্টেনশন বা তার হচ্ছে যে কি বলে এটাকে, তার দৃষ্টি আপনার উপর পড়তেছে যে না এ কে, আমার আসলে আমার প্রোফাইলে এত লাইক দিচ্ছে কেন, বা আমার পোস্টে লাইক দিচ্ছে কেন। তখন যদি আপনার আননোনে হোক তাও পরিচিত হওয়ার চেষ্টা করে। আর একটা জিনিস আছে এখানে, কমিউনিটি, আপনার প্রোফাইলটা যদি সেম কমিউনিটির হয়, আপনার হচ্ছে যে আপনি একজন জার্মান শেপার্ডের উপর একটা প্রোফাইল বিল্ড আপ করতেছেন, আপনার প্রোফাইলে যদি জার্মান শেপার্ড মনে করেন সেইভাবে সাজানো যায়, অনেকগুলো পোস্ট থাকে, তারপরে এই পার্সন গুলোকে সাধারণত অ্যাড হয়। মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল, আপনারা আমরা ঘুরতে, আপনারা সবাই আমরা অপরিচিত এখানে ঘুরতে গেছি, ঠিক আছে, মনে করেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে, তার মানে ওখানে বোঝা যাচ্ছে এই বয়সের ছেলেপিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে ছাত্রলীগ করে। এমনিতেই কিন্তু একজন আরেকজনের সঙ্গে পরিচিত হবে, একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, এইরকম হচ্ছে যে এটা একটা আইডেন্টিটি আপনার। আর তার প্রোফাইলে এরকম ডগ নিয়ে জার্মান শেপার্ড নিয়ে ছবি আছে, তার মানে সে বোঝা যাচ্ছে সে একজন জার্মান শেপার্ড লাভার। তো সে যদি জার্মান শেপার্ড লাভার হয়, আমি যদি জার্মান শেপার্ড লাভার হই, আমরা কিন্তু একই ক্যাটাগরি বা একই ধাঁচে করি, হচ্ছে যে আমাদের পছন্দ একই। কারণ হচ্ছে যে এতগুলা হচ্ছে যে ডগের ব্রিড থাকতে কেন সে জার্মান শেপার্ড হিসেবে, যে বুলডগ আছে, পাপি আছে, তারপর আরো যতগুলা ডগ আছে, এগুলা ডগ না করে সে জার্মান শেপার্ড কেন করতেছে, তার এত পছন্দ কেন, তার জিনিসটা পছন্দ, আমার জিনিসটা পছন্দ, অবশ্যই তার সঙ্গে আমার মিল আছে, তাকে আমি ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে রাখতে পারি, ঠিক আছে। এই জন্য আপনাদের এই জিনিসটাকে টার্গেট করতে হবে। আপনি যে নিশে আপনার করতেছেন, হচ্ছে যে প্রোফাইলটাকে বিল্ড আপ করতেছেন, প্রোফাইলটা যেন সেই নিশের ছবি দিয়ে থাকে। আপনাদের এই যে যেটা বললাম যে জার্মান শেপার্ডে অনেকগুলো ছবি নেবেন, যেন বোঝা যায় যে এটা জার্মান শেপার্ড হচ্ছে যে লাভার। এরকম হচ্ছে আপনি ফিশিং নিশে কাজ করেন, এরকম আপনি নেবেন। আপনি হচ্ছে যে মনে করেন ফোন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন, আমার একটা পার্সন যে ফোন অ্যাক্সেসরিজ ইনফ্লুয়েন্সার টাইপের হয়, যাকে প্রোডাক্ট প্রমোট করে, তার নেবেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম থেকে আমাদের আরো একটা আর্নিং সোর্স আছে হিউজ পরিমাণে, যেটা হচ্ছে যে ফাইবারে সেল হয়। আপনার হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের লিড, ফাইন ইনফ্লুয়েন্সার বলতে হচ্ছে যে আসলে প্রমোটার বা মার্কেটার ওয়ান টাইপ অফ মার্কেটার বলে বা প্রমোটার বলে।
আপনার হচ্ছে যে বিভিন্ন নিশে একটা আছে বাংলাদেশে, এই যে আর যে পড়ি, তারপর হচ্ছে যে আরো কিছু আছে আপনার এই যে অনলাইন স্কুল, তারপর সরি অনলাইন ক্লাস, এনারা, তারপরে হচ্ছে যে আপনার সালমান মুক্তাদি, তারপর আপনার এরকম আরো কিছু ইয়ে আছে, সাবা কি জানি, সাবানা কি জানি নাম ওনার, আহ, সাবাই তো। তারপর হচ্ছে যে আপনি এই যে ইয়া তারপর সুলাইমান সুকুন বলেন, এগুলো কিন্তু আপনার এক একজন করে আপনার ইনফ্লুয়েন্সার। মানে এরা বিভিন্ন সময় বিভিন্ন ইয়া তাদের সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে যে ফেসবুকে, তাদের ফেসবুকে ফলোয়ার অনেক বেশি, আপনার হচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার অনেক বেশি। এরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ইয়া করে, প্রমোট করে। কখনো কেউ দারাজের প্রমোট করে, কখনো কেউ নগদের প্রমোট করে, কখনো কেউ হচ্ছে যে বিভিন্ন অ্যাপস এর প্রমোট করে, তারপর হচ্ছে এই যে ইয়া করে। এরা কিন্তু এক একজন করে ইনফ্লুয়েন্সার। এই অ্যাপস বা মনে করেন নগদ বা আপনার হচ্ছে যে আপনার কি বলে ওই যে আপনার, আচ্ছা যেটা ইয়া হোক না কেন, এরা কিন্তু এদের সঙ্গে একটা ডিল করে যে আপনি হচ্ছে যে আমার প্রোডাক্টটা নিয়ে ইয়া করেন, হচ্ছে যে আপনার প্রোফাইলে শেয়ার করেন, এই জন্য আমি আপনাকে এত টাকা দিব এইভাবে, বা আমার প্রোডাক্টটা নিয়ে একটা ভিডিও বানাই দেন, তাহলে আমি এটা ইয়ে করবো। এরা হচ্ছে যে ইনফ্লুয়েন্সারের কাজ করে, হচ্ছে ওয়ান টাইপ অফ মার্কেটার, এরা প্রোডাক্ট প্রমোশন করে। তো এই আপনার ইনস্টাগ্রামে হচ্ছে যে বায়ারের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে রিকোয়ারমেন্টে আপনার ইনস্টাগ্রাম থেকে হচ্ছে যে ইনফ্লুয়েন্সার বের করে দেওয়া যায়, হচ্ছে মানে মনে করেন যাদের ফলোয়ার আপনার 20K বা 30K বা 50K, বিভিন্ন কান্ট্রি ইনফ্লুয়েন্সার আছে, লোকেশন ওয়াইজ সার্চ করে তাদের লিড, নেম, কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে যে তাদের প্রোফাইলের এঙ্গেজমেন্ট, এগুলা আপনার ইয়া করা যায়। তো এটা আমরা পরে দেখবো, আজকে আগে ইয়া করি যে ওটা হিউজ পরিমাণে কাজ পাওয়া যায় ফাইবারে, ইনস্টাগ্রামে ফাইভ ইনফ্লুয়েন্সার দিয়ে ফাইবারে সার্চ করে দেখবে যে অনেকগুলো অর্ডার, ম্যাক্সিমামদের প্রোফাইলে অর্ডার কিউইতে থাকবে, যেগুলো হচ্ছে যে লেভেল 1 বা লেভেল 2 সেলার আছে। এদের নিউ সেলারদের একটু আসতে তো সময় লাগবে, কারণ হচ্ছে যে নতুনদেরকে তো কেউ আসলে সেভাবে বিশ্বাস করতে চায় না, ট্রাস্ট করতে চায় না, যার কারণে একটু সময় লাগবে এটা আসতে। ঠিক আছে, একটা দুইটা অর্ডার যখন পড়বে, ভালো একটা ফিডব্যাক প্রোফাইলে পড়বে, অবশ্যই তখন আপনারাও খুব ভালো ভালো নক পাবেন, ভালো ভালো অর্ডার পাবেন। আর অবশ্যই ইয়াতে থাকতে হবে, অনলাইনে এঙ্গেজমেন্ট থাকতে হবে আপনার, এবং পাশাপাশি আপনাদের ইয়া করতে হবে, যেটাকে বলে বায়ার রিকোয়েস্ট প্রসেসিং করতে হবে। আচ্ছা আসি আবার ইনস্টাগ্রামে। আছে ইনস্টাগ্রামে এটা গেল আপনাদের হচ্ছে যে প্রোফাইলটাকে বিল্ড আপ করবো কিভাবে, সেটা গেল আমাদের হচ্ছে যে প্রোফাইল তৈরি করতে তো আহামরি খুব কোনো কঠিন বিষয় না। সাইন আপ অ্যাজ ইউজুয়ালি আমরা হচ্ছে যে ফেসবুকে যেভাবে সাইন আপ করি, ইনস্টাগ্রামে ওই মেইল, ফোন নাম্বার কখনো নেয় কখনো নেয় না, জাস্ট এটুকু এটুকু দিয়ে আপনারা হচ্ছে যে ইয়া করতে পারবেন, হচ্ছে যে সাইন আপ করতে পারবেন অবশ্যই। আর আপনার সরি ওই গেল আপনার প্রোফাইলে গিয়ে, আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইলে গিয়ে অবশ্যই এডিট প্রোফাইলে গিয়ে আপনার সব ইনফরমেশন অ্যাড করে দিবেন, নেম, ইউজার নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর আপনার বায়ো। ঠিক আছে, বায়োতে অবশ্যই ইয়া রাখবেন, হচ্ছে যে ওয়েবসাইটে অবশ্যই যদি সেলফ ব্র্যান্ডিং এর জন্য যান আপনি ইয়া রাখবেন, কি জানি হচ্ছে যে ফাইবারের প্রোফাইল ইউজার নেম রেখে দিলেন। আর এই জিনিসটাই সব ইনস্টাগ্রামের এই একটাই মাত্র সোর্স, যেটা এই জিনিসটা, যেটা থেকে আপনার ট্রাফিক যাবে আপনার প্রোফাইলে। আর কোনো সোর্স নেই, আপনি পোস্টে চাইলেও লিঙ্ক দিতে পারবেন না, এবং লিঙ্কটা ক্লিকেবল হবে না। শুধুমাত্র এই ওয়েবসাইটটা আপনার যে বায়োতে থাকবে, আপনার প্রোফাইলে যে বায়ো থাকবে এখানে। ঠিক আছে, তো হচ্ছে যারা আপনার সার্ভিসগুলো পছন্দ করবে, বা মনে করেন আপনি জার্মান শেপার্ড নিয়ে কাজ করতেছেন, জার্মান শেপার্ডের একটা হচ্ছে যে বেড বা ইয়া এফিলিয়েট করতেছেন। ঠিক আছে, একটা মনে করেন অ্যামাজন থেকে অথবা আপনার যে কোনো ইয়া থেকে আপনি একটা মনে করেন হচ্ছে, বা হচ্ছে যে কোনো ড্রপশিপিং সাইট থেকে আপনার একটা বা একটা কোনো বায়ারের একটা প্রোডাক্ট আপনি প্রমোশন করতেছেন, সেটা নিয়ে পোস্ট করলেন, সেই জার্মান শেপার্ডের এফিলিয়েট লিঙ্কটা আপনাকে এই ওয়েবসাইটের জায়গায় রাখতে হবে, নাহলে আপনার ইয়ে নেই। এখানে ফোন নাম্বার দিতে পারেন, জেন্ডার তো দিয়ে দিলেন। এটা জাস্ট আপনার প্রোফাইল সেট আপ করে নিতে হবে ফার্স্ট অফ অল এটা, কারণ এখানে ওয়েবসাইটে যদি আপনি লিঙ্ক না দেন, এখানে আপনার ফাইবার প্রোফাইল লিঙ্ক না দেন, বা হচ্ছে ইনস্টাগ্রামে, তাহলে আসলে বা অন্য কোনো মার্কেটিং এর যদি ইয়া না করেন, তাহলে কোনোটাই ইফেক্টিভ হবে না। এই যে দেখেন এই প্রোফাইলটার ছবি পোস্টগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে ইনি একজন হচ্ছে এই যে ব্ল্যাক পারসন, এনার হচ্ছে যে এই পোস্ট দেখে কিন্তু এনাকে যদি এই যে আপনার কি জানি বলে আরে এনার নাম কি ভুলে গেলাম,
মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসনের ছবি, এই যে ব্ল্যাক, আপনার হচ্ছে ট্রাম্প বিরোধী বিরোধী হয় সাধারণত, এই যে ট্রাম্প বিরোধী বিভিন্ন ছবি, এগুলা দেখলেই কিন্তু প্রোফাইলটা আসলে বুঝে যাচ্ছে। এই যে দেখেন সুন্দর করে এই ছবি, প্রোফাইলটা কিন্তু একজন ব্ল্যাক কমিউনিটি পার্সন। এনাকে দিয়ে যে এই প্রোফাইলটা দিয়ে যদি একজন ব্ল্যাক পার্সনকে ইয়া করা যায়, ব্ল্যাক কমিউনিটি কাউকে ফলো করা যায়, সে অনায়াসে এটা ফলো ব্যাক করবে। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা, এটা হচ্ছে যে আপনার প্রোফাইলের সুবিধা। এই যে আপনাদের যে এই কথাগুলো আমি বলতেছি, এখন কথাগুলো হয়তো মাথায় কতটুকু ঢুকতেছে বা ঢুকতেছে না আসলে জানি না। আর এই কথাগুলো সারাদিন হচ্ছে যে আপনারা হচ্ছে যে ইউটিউবে সার্চ করেন, পাবেন না। সাধারণত ইনস্টাগ্রাম মার্কেটিং এর এই মানে এই জিনিসগুলা কোনো মার্কেটিং মেথডে, সাধারণত অর্গানিক মার্কেটিং এর বেশি এগুলো কেউ এইভাবে ফ্রিলি শেয়ার করে না। এগুলো হচ্ছে মার্কেটিং এর রিসার্চ। রিসার্চে আপনাকে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করবেন, হ্যাশট্যাগ দিবেন কিভাবে, হ্যাশট্যাগের গুরুত্ব একটু বুঝাবে, ঠিক আছে, কিন্তু প্রোফাইলটা আপনার গ্রোথ করবেন কিভাবে, তাহলে এঙ্গেজমেন্ট বাড়াবেন কিভাবে, কিভাবে আপনার প্রোফাইলটাকে রেডি করতে হবে, কাদেরকে টার্গেট করতে হবে এবং কাদেরকে আপনার লিস্টে নিয়ে আসবে, এগুলো মার্কেটিং এতে কখনোই পাবেন না। ইয়েতে আপনার ফ্রি ইউটিউবে সারাদিন ভিডিও দেখেন, পাবেন না। সুন্দর করে পোস্ট করে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন কিভাবে, এগুলা হয়তো আসবে, কিন্তু এত আপনাকে যেভাবে হয়তো কাজ এখানে তেমন কিছু দেখার নেই, কাজ অ্যাজ ইউজুয়ালি আপনাদেরই মতো, মানে কাজ কিছুই নেই, পোস্ট করা জাস্ট এইটুকুই। কিন্তু আপনাকে এই জিনিসগুলো অনেক স্ট্রিক্টলি ইয়ে করতে হবে। এই প্রোফাইলটা যেমন ফলোয়ার দেখে যে 776টা ফলোয়ার, ফলোয়িং অনেকগুলোকে করা হয়েছে, কিন্তু ফলো ব্যাক মাত্র 776 জন। কিন্তু এই 776 জন যে ফলো ব্যাক করছে, এরা কিন্তু এই 776 জন এই নিচেরই পার্সন, এরা টার্গেটেড অডিয়েন্স। 776 জনের মধ্যে যদি এই যে আফ্রিকান আমেরিকান কমিউনিটি দিয়ে যদি সুন্দর একটা কিছু পোস্ট করা যায়, সেরকম কিছু পোস্ট করা যায়, দেন এই 776 জনের মধ্যে অন্তত 100 জন হলেও আপনার ওই জিনিসটা যদি পছন্দ করে তাহলে সেটা কিনবে। আমার তো হচ্ছে যে ফ্রেন্ড লিস্টে 5,000 হচ্ছে যে প্রয়োজন নাই, আমার হচ্ছে যে 500 জন হলেই যথেষ্ট। কিন্তু ওই 500 জন আমাদের টার্গেটেড পার্সন হইতে হবে, নাহলে আমরা সেটা দিয়ে খুব ইয়া করতে পারবো না, হচ্ছে যে 5,000 লোক দিয়ে কোনো ফলোয়ার দিয়ে কিছু হবে না যদি আমাদের টার্গেটেড অডিয়েন্স না হয়। ঠিক আছে, এই একটা প্রশ্ন ছিল, জি বলেন। এটা হচ্ছে ফাইবারে দেখা যায় যে অনেক সময় ফলোয়ারের জন্য অনেকেই পোস্ট করে হ্যাঁ, যে আমার এতজন ফলোয়ার লাগবে, টার্গেটেড ফলোয়ার লাগবে, এটা আসলে কিভাবে করে? ফলোয়ার, টার্গেটেড ফলোয়ার হচ্ছে যে অর্গানিক ওয়েতে ভাইয়া, হচ্ছে যে খুবই টাইম টেবলের ব্যাপার, আপনাকে ফলো করে ফলো ব্যাক করতে হবে। তাছাড়া আপনার অন্যান্য গ্রুপগুলোতে আপনি যেগুলো ফলোয়ার পাবেন, বা আপনার ইয়া থেকে বিভিন্ন হচ্ছে যে অ্যাপস আছে বা অনলাইন টুলস আছে, যেগুলোতে হচ্ছে যে পয়েন্ট করে ফলোয়ার সরাসরি পাঠানো যায় ইনস্টাগ্রামে, কিন্তু সেগুলো টার্গেটেড হয় না। লাইক ফর লাইক যেমন করে হ্যাঁ ওরকম। হ্যাঁ হ্যাঁ, ওই রকম। মানে কিছু আপনি, হ্যাঁ, একটা দিয়ে টার্গেটেড হয় না। আর হচ্ছে যে আপনার ফ্রি অর্গানিকলি আপনি যদি ইয়া করতে চান, টার্গেটেড ফলোয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অর্গানিক ওয়েতেই যেতে হবে, আর আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে গিয়ে ফলো করতে হবে, দেন আপনার এঙ্গেজমেন্ট যতটুকু বৃদ্ধি হয় আর কি। এটা লম্বা সময়ের ব্যাপার। তো এছাড়াও আপনার, হ্যাঁ বলেন। টাইম টেবিল দেখা যায় যে অনেক কম দেখা যায়, হ্যাঁ মানে বলতেছে যে 3 দিনেই আমি দিয়ে দেবো এতগুলো ফলোয়ার। এরা কি আসলে ওই লাইক ফর লাইক বা ওই হ্যাঁ, আপনার মতো ইয়া আসে যেগুলো হচ্ছে যে, হ্যাঁ আপনার ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখলে দেবো, হাউ টু ইনক্রিজ মাই ইনস্টাগ্রাম ফলোয়ার, ঠিক আছে। দেখবেন যে বিভিন্ন অনলাইন টুলস এর ইয়া নেয়, যেগুলোতে আপনারা বিভিন্ন ইয়াতে পোস্ট, অন্যের পোস্টে লাইক বা অন্যের হচ্ছে যে পোস্টে কমেন্ট বা ইয়া করলে ওদের পয়েন্ট জমা হয়। যখন আপনি একটা পোস্ট করে, হ্যাঁ, পয়েন্ট জমাইতে হয়, যখন একটা পোস্ট করে ওদেরকে লিঙ্ক দিয়ে দিবেন, তখন ওরা ওখান থেকে আপনাকে সরাসরি ইয়ে দিয়ে দিবে, হচ্ছে যে ফলোয়ার বা লাইক দিয়ে দিবে। যে এইভাবে ইয়া, কিন্তু সেটাতে টার্গেটেড হয় না ভাই, টার্গেটেড অডিয়েন্স হয় না। এখন মনে করেন কেউ মনে করেন 10K ফলোয়ার চাচ্ছে, মনে করেন $10 বা $20 বা $25 বা $100 যেটা হোক, সেখানে 10K ইয়ে চাচ্ছে, একদম দিতে চাচ্ছে যে 3 দিনের মধ্যে দিবে, সে দিতে পারবে। এখন 10K ফলোয়ার মধ্যে আপনি খুঁজে পাবেন সে আসলে টার্গেটেড কিনা। 10K ফলোয়ার দিয়েই দিলে, এখন এখানে টার্গেটেড হচ্ছে কিনা সেটা তো আপনি ইয়ে করতে পারতেছেন না, বা এত সেটা বুঝতেছে না। আর ফলোয়ার যখন ঢুকতেছে তখন ঢুকতেছে, কারণ হচ্ছে যে আমরা মার্কেটার, আমরা আসলে বুঝতে পারতেছি যে আসলে এটা কতটুকু ইফেক্টিভ হবে কতটুকু হবে না। একজন বায়ার তো আর আমাদের মতো মার্কেটার না, সে বলতেছে টার্গেটেড, কিন্তু হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে অ্যাজ ইউজুয়ালি ইয়া দেয়, টার্গেটেড ছাড়াও দেয়, সে কিন্তু ওইভাবে খুঁজে বের করতে নরমালি পারবে না। দিলেও ওদের মানে বোঝার উপায় নেই। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই কাজগুলো এনারা করতে পারে।
অনেক টাইমের ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, কয়েন জমাইতে হবে। হ্যাঁ। আর আপনি এগুলোতে একসঙ্গে তো অনেকগুলা অনলাইন টুলস আছে, একসঙ্গে যদি সবগুলা ট্রাই করেন সেক্ষেত্রে খুব একটা সময় লাগে, মাথা না। অনেক সময় দেখা যায় যে এই ফলোয়ার গুলো পরবর্তীতে যখন লাইক দিয়ে কয়েনটা পেয়ে যায় তখন আবার আনফলো করে দেয়। তা তো দিতেই পারে। এই ক্ষেত্রে সমস্যা। না, আমি ভাবতেছিলাম যে অন্য কোনো ওয়ে আছে কিনা যেটা দিয়ে আসলে একসাথে অনেক ফলোয়ার করা যায়। অন্য কোনো ব্ল্যাক হ্যাটের তো আর ব্ল্যাক হ্যাটের জন্য অন্য কোনো ওয়ে নেই। ব্ল্যাক হ্যাটের জিনিস কেউ পাবলিকলি শেয়ার করবে না। আর হচ্ছে ভাই ব্ল্যাক হ্যাটে আপনি হচ্ছে যে ইয়া পাবেন না, ব্ল্যাক হ্যাটে আপনি ফলোয়ার পাবেন কিন্তু হচ্ছে যে টার্গেটেড ফলোয়ার পাওয়া ব্যাপক ইয়ে আছে, গাড়তে না, হবে, নিজে আপনি রিসার্চ আপনি করতে হবে। আপনি যেহেতু বললেন যে আসলে বায়ার তো ভাবে বুঝবে না, হুম সেহেতু ব্ল্যাক হ্যাট দিয়ে যদি বুঝাই দিতে পারি 1,000 ফলোয়ার বা 2,000 ফলোয়ার, সেটাই জানতে চাচ্ছিলাম। এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ভাই, কারণ হচ্ছে যে শর্টকাটে বড় হইতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ হচ্ছে যে সেলফ রান্নার হইতে হবে, তখন আপনাকে ঘাটতে হবে প্রচুর, ব্ল্যাক হ্যাট ফর্ম গুলোকে ঘাটতে হবে, কোথাও না কোথাও সোর্স পেয়ে যাবে। ঠিক আছে। আর হচ্ছে যে আর হচ্ছে ব্ল্যাক হ্যাটে যদি এখানে কিছু শেখায় সেটা যদি আবার হচ্ছে যে উপর মহলে জানতে পারে তাহলে হচ্ছে যে চাকরির চাও থাকবে না। আর আচ্ছা, এখন আসি আমরা ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে ইয়া করব কিভাবে, হচ্ছে যে বিজনেস প্রোফাইলে নিয়ে যাব কিভাবে। এই যে দেখেন আমরা এখানে শেয়ার প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এই যে উপরে যে ট্রিপল ডট আছে এখান থেকে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্ট হয়ে গেল। ও সরি, এটা তো আপনার ইয়া করাই আছে অলরেডি, বিজনেস প্রোফাইল করাই আছে। তো লাস্টে এই যে এখানে দেখেন বিজনেস প্রোফাইলে এই যে ইনসাইটস অপশন আছে, ইনসাইটস থেকে মানে বাড়তি কিছু টুলস আপনার থেকে থাকে, যেগুলো হচ্ছে যে আপনার এই টুলস গুলো দিয়ে অডিয়েন্স ইনসাইট, এটা হচ্ছে যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট ফর্ম দেখেন। তো এই টুলস গুলো যেটা আপনার পার্সোনাল প্রোফাইলে আসবে না, এই টুলস গুলো দিয়ে আপনারা অনায়াসে ইয়া করতে পারবেন, হচ্ছে কি বলে যেটাকে প্রোফাইল সেটে। আচ্ছা, এটা কাজ করি, এটা লগ আউট করে দিতে হবে, লগ আউট করে দিয়ে এই অ্যাপটা মনে আপনার সেলফ মার্কেটিং এর জন্যই করেন আর কোনো নির্বিঘ্নে কাজ করেন না কেন, অবশ্যই প্রোফাইলটাকে আগে পার্সোনাল প্রোফাইলে খুলে নেবেন, খুলে নেওয়ার পর সেটাকে সুইচ টু হচ্ছে যে বিজনেস প্রোফাইল অথবা প্রফেশনাল প্রোফাইল করে নিয়ে নেবেন, ঠিক আছে। দেন সেটা আপনার হচ্ছে যে বেশি ইফেক্টিভ হবে। প্রফেশনাল এটা বিজনেস, যখন বিজনেস প্রোফাইল কিন্তু গ্রো করে বেশি, হচ্ছে যে গ্রোথটা বেশি দ্রুত হয়ে যায়। আচ্ছা, এটা ওপেন হোক, ততক্ষণে আমরা দেখি পোস্ট কিভাবে করতে পারি। রাইট বাটন ক্লিক, এমনিতে দেখেন এখানে পোস্ট করার কিন্তু কোনো অপশন নাই, এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পর এই যে আমরা ইয়াতে যাব, এখানে ইন্সপেক্টে যাওয়ার পর এই যে আপনার এই ফোনের মতো বাম সাইডে কর্নার থেকে ফোনের মতো একটা অপশন আছে, এখান থেকে এটাতে ক্লিক করার পর আর এখানে দেখেন রেসপন্সিভ হচ্ছে, এটা ইয়া হয়ে গেল। এই যে রেসপন্সিভ একটা অপশন আসবে, এই রেসপন্সিভ থেকে আপনাকে যে কোনো একটা ফোনের ইয়ে সিলেক্ট করে দিতে হবে, ফোনের মডেল সিলেক্ট করে দিতে হবে। আমরা স্যামসাংকে দিয়ে দিই, জয়েন দিল। ওকে, স্যামসাংটা দিয়ে দেওয়ার পর এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর এই যে দেখেন পোস্ট করার অপশন চলে আসছে নিচে। এখন একটা মোবাইল ভিউ চলে আসলো, এই যে দেখেন
ক্লাসে গিয়ে এখন আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল আমরা টিপ ডেটটায় পোস্ট করি, এই যে এটা ইমেজ গেল। নেক্সট এখানে আপনার ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনে হচ্ছে যে পোস্টের ডেসক্রিপশন, পাশাপাশি আপনাকে হ্যাশট্যাগ গুলান দিতে হবে। হ্যাশট্যাগ গুলান আপনি অন্যের প্রোফাইল থেকে নিয়ে আসতে পারেন। আপনার সেম সার্চ ইয়াতে গিয়ে আপনার হচ্ছে যে কি কই গেল, আমরা যদি ফিশিং নিয়ে কোনো পোস্ট করি, ইনস্টাগ্রামে হচ্ছে যে ইয়া দেখাইতে, এই যে দেখেন আপনার ফিশিং নিয়ে যে পোস্ট করছে, এই যে হচ্ছে যে পোস্ট করছে, এখানে যে হ্যাশট্যাগ গুলো আছে, আমরা এই হ্যাশট্যাগ গুলো নিয়ে এখানে ইউজ করতে পারি। অন্য হ্যাশট্যাগ গুলো দিয়ে অবশ্যই যেন রিলেটেড হ্যাশট্যাগ হয়, যেমন তেমন আবার হ্যাশট্যাগ হইলে হবে না, অবশ্যই যেন রিলেটেড হ্যাশট্যাগ হয়। 9500 এইটা ভালো আছে। এই যে দেখেন অন্য পোস্টে সুন্দর হ্যাশট্যাগ আছে, সুন্দর ডেসক্রিপশন দিয়ে হ্যাশট্যাগ ইউজ করতে পারবে। এই যে ইনস্টাগ্রামে ইয়া দেখাইতে গেলে কখন কি ছবি আসে এটা চিন্তা করা মানে খুবই ইয়ার ব্যাপার, হচ্ছে যে রিক্সি ব্যাপার। অনেক সময় অনেক অপ্রীতিকর ছবি চলে আসে ইনস্টাগ্রামে। এখান থেকে আপনারা হ্যাশট্যাগ গুলো নিতে পারেন। আচ্ছা এটা তো ইয়া গেল, জামা পড়ে গেল। এখানে ডিসক্রিপশন দেওয়ার পর হ্যাশট্যাগ দিয়ে দিবেন, এবং আপনি হ্যাশট্যাগের শেষে আপনার ইয়াও দিতে পারেন, হচ্ছে যে আপনার যে আপনি যদি অ্যাফিলিয়েট বা আপনার যে লিঙ্ক প্রমোশন করবেন সেটা @ দিয়ে ওই লিঙ্কের মানে লাস্ট ইউআরএল টুকু দিয়ে দিতে পারেন, ওটা ইফেক্টিভ হবে আবার। ঠিক আছে, দিয়ে পোস্ট শেয়ার করে দিলেন, আপনার নিউ পোস্ট শেয়ার হয়ে গেল। অবশ্যই ডিসক্রিপশনটা সুন্দর করে দিতে হবে, এবং হচ্ছে যে সুন্দর করে টেক্সটটা লিখতে হবে। আপনি আর অন্যের যদি ডিসক্রিপশন কারো কোনো কিছু কপি করেন, দেন আপনাকে যে পোস্ট হয়ে গেছে, অন্যের পোস্ট যদি কপি করেন, কোনো পোস্ট যদি ফুল কপি করেন, অবশ্যই শেষে পোস্ট কালেক্টেড ফ্রম ওই পার্সন @ ওই পার্সনের ইউজার নেম দিয়ে দিবেন, অথবা পোস্ট হচ্ছে যে পোস্ট ক্রেডিট দিয়ে ওই পার্সনের ইয়া দিয়ে দিবেন, হচ্ছে যে ইয়া দিয়ে দিবেন, তাহলে সেটা ইয়া করবে, নাহলে ইনস্টাগ্রাম পোস্ট রিমুভ করে দিতে পারে। উনি ক্লেম করলে আপনার পোস্ট রিমুভ করে দেবে। আপনার নিজ বেস ইয়া করার জন্য, প্রোফাইল বিল্ড আপ করার জন্য অন্য পোস্ট আপনি আরামসে কপি করে নিয়ে এসে দিতে পারেন। কারণ আপনি এই যে ইয়েতে জার্মান শেফার্ড নিয়ে একটা হচ্ছে যে প্রোফাইল বিল্ড আপ করতেছেন, জার্মান শেফার্ডে যে অন্যান্য যারা পোস্ট করছে, যারা অনেকগুলো লাইক কমেন্ট হচ্ছে, তাদের হচ্ছে পোস্টে আপনি নিয়ে এসে ওই সেম হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু পোস্ট শেষে গিয়ে হ্যাশট্যাগের পর পোস্ট ক্রেডিট বা হচ্ছে যে পোস্ট ইজ কালেক্টেড ফ্রম ওনার প্রোফাইলটা ধরাই দিবে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আপনার অনায়াসে ইয়া হবে, হচ্ছে যে কি বলে যেটাকে আপনার, আর আপনার ইয়া প্রোফাইল ইয়া করবে না, রিমুভ করবে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে মিমোস দিয়ে ডুবে গেল, ওই সেম ভাবে এখানে ওই যে পোস্টে, এটা তো আপনার অ্যাজ ইজিলি পোস্টের অপশন চলেই আসে ইনস্টাগ্রামে, যেখানে পোস্টের অপশন থেকেই যায়। আচ্ছা আমরা এটা লগ আউট করি, দেখি অন্য একটা আইডি লগ ইন করা যায় কিনা। তাহলে হচ্ছে যে আপনার ইয়া পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস প্রোফাইলে চেঞ্জ করার ইয়েটা দেখাই দিতে পারবো। ওই গেল লগ আউটের অপশন দেখতেছি। লগ আউট কোথায় যায় থাকে,
আচ্ছা, এখান থেকে সেটিং কই গেল, সেটিং এ যেতে হবে, সেটিং এ যাওয়ার পর লগ আউট করি, এই যে লগ আউট, ব্যাপক ঝামেলা। আচ্ছা, আমার আরেকটা প্রোফাইলে নেওয়ার জন্য পাসওয়ার্ড কি আছে, লগ ইন হয়ে গেছে। আচ্ছা, ওকে, এই যে আমরা এখান থেকে প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে উপরে এটা কাজ করছে না, মাই অ্যাকাউন্ট করে গেল, সেটিং, অ্যাকাউন্ট, এই যখন পার্সোনাল করব, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে সুইচ টু পার্সোনালে নিয়ে যাইতে বলতেছে, ঠিক আছে। এখান থেকে সুইচ টু পার্সোনালে যেতে পারেন, সুইচ টু প্রফেশনাল। আপনাদের সাধারণত সাইন আপ করলে আপনার অ্যাকাউন্টটা ইয়াতে থাকবে, হচ্ছে যে পার্সোনালে থাকবে, এটাকে সুইচ টু প্রফেশনালে করতে হবে, ঠিক আছে। এখানে গিয়ে আপনার হচ্ছে প্রোফাইলে গিয়ে এখানে যাবেন, যাওয়ার পর সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর একদম নিচে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, কন্টিনিউ, 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 ক্লথিং ব্র্যান্ড, ওকে ডান। ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আসলে আপনি বিজনেসটা কোন ক্যাটাগরি সেটা দিতে হবে, বিজনেস, ওকে গেল, নেক্সট, স্কিপ, এই যে হয়ে গেল। এখন দেখেন ইনসার্টস অপশনটা চলে আসছে, যেটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি থাকে না, ভিউ ইনসার্টস। ইনসার্টস থেকে আপনার পোস্টের এঙ্গেজমেন্ট থেকে সব কিছু আপনি অনায়াসে খুব ভালোভাবে দেখতে পারবেন, এটা কত ফলোয়ার আসতেছে, কত এঙ্গেজমেন্ট, এগুলো অনায়াসে দেখতে পারবেন। ফর ইউর ইমেল অ্যাড্রেস, এটা থেকে পোস্ট, এই যে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন, গ্যালারিতে ছবি টবি নিতে পারবেন, এটার জন্য ইয়ার গ্যালারিতে ছবি রাখতে হবে, ফটোস, মিমো অ্যাপসের মধ্যে রাখতে হবে এটাতে, এটা অত কিছু দরকার নেই, আপনারা জাস্ট ইয়ে করার জন্য, এটা প্রোফাইলটাকে ইয়ে করার জন্য, বা পোস্ট আপনারা তো ইয়ে থেকেই পোস্ট করতে পারবেন অনায়াসে, কি জানি আপনি ইনস্পেক্ট মেরে পোস্ট করতে পারবেন, ইনস্পেক্ট মেরে পোস্ট করতে পারবেন তো সবাই, এখন তো কারো সমস্যা হবে না নাকি? সমস্যা হলে আমি আবার দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট ইনস্পেক্টে যাবেন, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাবেন, ইনস্পেক্টে যাওয়ার, হ্যাঁ বলেন, বল। আপনার ডিজিটাল মার্কেটিং এর যে যে সার্ভিস আছে সেগুলো হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে সেগুলো চলে আসবে, সেই টাইপের পোস্ট আপনার হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে চলে আসবে। আপনার কথা কেটে কেটে আসতেছে, কথা বলা আছে, রিয়াদ ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, রেসপন্স উঠাই দিলাম, এই যে এখন এরকম চলে আসলো, আজ ইজিলি চলে আসলো, তখন মোবাইল রেসপন্স পেজ রিলোড দিতে হবে। এটা আপনার আমি জেনুইন ভার্সন আসলে পরবর্তীতে এটাকে মোবাইল রেসপন্স পেজে চলে আসবে। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা একটু ইয়া করে, হ্যাশট্যাগ আইডিআই সিআইটিএল এমএআরকে, ডিজিটাল মার্কেটিং,
কত পোস্ট আছে ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগে। বিভিন্ন মোটিভেশন টাইপের ইয়ে পোস্ট করে, যে নিয়ে ইয়ে করছে ফেসবুক ইয়ে ক্যাম্পেইন, তারপর হচ্ছে আনস্পেক্টেড টপ। আপনার প্রতিটা হ্যাশট্যাগেই পোস্ট আছে, আপনি সেগুলো কপি করে নিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট ক্রেডিট দিয়ে দিবেন। I'll be rich one day, I know it। কেন দেখেন ইয়াতে অবশ্যই হ্যাশট্যাগে ডিজিটাল মার্কেটিং রাখছে, বিজনেস রাখছে, এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগে রাখছে, যার কারণে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করাতে এই পোস্টটা আসছে, পোস্টে এঙ্গেজমেন্ট বেশি হয়েছে, যার কারণে এই পোস্টটা চলে আসছে। আপনার অ্যাজ ফর এক্সাম্পল আপনাদের দেখি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সার্চ করি, VIRTO ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রতিটার পোস্ট আছে। লিড জেনারেশন দিয়ে সার্চ করবেন, সেটার ওই আছে দেখুন কত পোস্ট। হ্যাশট্যাগের মাঝে কোনো কিন্তু ফাঁকা স্পেস থাকবে না, ঠিক আছে? হ্যাশট্যাগের মাঝে সাধারণত হ্যাশট্যাগের পরে কোনো স্পেস হলে সেই হ্যাশট্যাগটা কার্যকর হয় না। মনে করেন লিড জেনারেশন, দুইটা ওয়ার্ড, আপনি যদি চান লিডের পরে আবার স্পেস দিয়ে জেনারেশন দেয়া, তাহলে কিন্তু সেটা ইয়ে হবে না, হচ্ছে যে হ্যাশট্যাগ হিসেবে কার্যকর হবে না। আপনার লিড জেনারেশনটা একসঙ্গেই দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা যেটা আচ্ছা না, টি ব্রেক নিয়ে আসি, টি ব্রেক নেওয়ার পর বাকি আলোচনাটুকু করবো। এই যে দেখেন এখানে ফাইবার নামে আছে, ফাইবার গিগ নামে আছে, ফাইবার সেলার নামে আছে, ফাইবার বায়ার নামে পোস্ট আছে। তো এই যে ফাইবার বায়ার নামে যে পোস্টগুলো আছে, এরা যারা পোস্ট করতেছে তাদেরকে আপনারা অনায়াসে ফলো করতে পারেন, বা হচ্ছে যে তাদের ফলোয়ারকে ফলো করতে পারেন, তারা যাদেরকে ফলোইং করতেছে তাদেরকে ফলো করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের টার্গেটেড অডিয়েন্স পাওয়া যাবে। এই যে দেখেন এনার হচ্ছে যে বায়োতে এনার হচ্ছে যে এই প্রোফাইল দিয়ে দিয়েছে, যে এতকে সাবস্ক্রাইবার, জুন 18-20, খুব বেশি দিন হয় না জয়েন করা, তারপর দেখুন ভালো সাবস্ক্রাইবার আছে, 1.4 cases। Guys, today I wanted to grow up the best website nowadays to make money online। এগুলো হচ্ছে যে আপনার সেলার বাইরে হিসেবে পরিচিত, এদেরকে যারা ফলো করতেছে বাইরে, এদেরকে এদের ফলোয়ার গুলোই আপনারা হচ্ছে যে টার্গেটের অডিয়েন্স হয়, যেটা লাইক যাদের করতেছে, তারপর হচ্ছে যে টার্গেটের ফলোয়ার। এখানে কিন্তু প্রোফাইল দেখলে আসলে কিছুটা বোঝা যায় যে কোনটা আসলে বায়ার হওয়ার সম্ভাবনা আর কোনটা সেলার হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? একটা হচ্ছে যে বায়ার হচ্ছে যে প্রোফাইলের একটা ম্যাচুরিটি আছে, যে এনার প্রোফাইলে গিয়ে ইনি যাদেরকে ফলো করছে তাদেরকে দেখেন, তাদের বায়ার হওয়ার সম্ভাবনা আরো বেশি। এনার ফলোইং যে 52 আছে, 52 ফলোইং এ দেখেন এগুলা বায়ার হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রোফাইলগুলোকে দেখেন, একটু খেয়াল করে দেখেন, কারণ হচ্ছে যে এই প্রোফাইলগুলোর আচ্ছা এটা না, এই প্রোফাইলটা আপনার বায়ার হওয়ার পসিবিলিটি বেশি। এইভাবে আপনাদেরকে খুঁজে বের করতে হবে আসলে কে বায়ার হওয়ার পসিবিলিটি বেশি, কে বায়ার হওয়ার নেই। ফাইবার বায়ার, আমরা এখানে ফাইবার সেলার দিয়ে দেই, হ্যাশট্যাগ ফাইবার
ফাইবার সেলার দিয়ে করি। ফাইবার সেলারের যে পোস্ট, in order to succeed on Fiverr, you need to basic understanding to how to freelancing platform work, and that's the goal is share your throughout the post. Visit program plus the program community Instagram. In hashtag দিয়েছেন how to make money on Fiverr. এই যে হচ্ছে একজন সেলার হওয়ার পসিবিলিটি, ইনি যাদেরকে ফলো করছে 58 ফলোইং আছে, দেখেন কতগুলো ফলোয়ার। এই যে এই পার্সনগুলো দেখেন, আইডিগুলো দেখলেই কিছুটা হলো আন্দাজ পাওয়া যায়। এই যে ব্যক্তি বায়ার পসিবিলিটি আছে, এই যে ব্যক্তি বায়ার পসিবিলিটি আছে, ফলো এনাদেরকে করতে হবে। আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়ালি লোকাল এশিয়ান কান্ট্রি এগুলো প্রোফাইল দেখলে কিন্তু বোঝা যায়। এই যে ইউসুফ এনার হচ্ছে যে প্রোফাইল হচ্ছে যে আছে যে লোকাল, এটা হচ্ছে যে পাকিস্তানি হবে। এগুলো দেখলে বোঝা যায় আসলে কোনটা বায়ার হওয়ার পসিবিলিটি আছে, কোনটা বায়ার হওয়ার পসিবিলিটি নাই, মানে কে মার্কেটিং করতে আসছে আর কে ইয়ে করতেছে। প্রোফাইল পিকচারটা দেখলে অনেকটা ইয়ে হয়ে যায়। পার্সন দেখে নেওয়া হচ্ছে যে বায়ার হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। আপনি অ্যাজ ইউজুয়ালি এই প্রোফাইলটা দেখেন, প্রোফাইলটা দেখে কিন্তু লোকাল হয়ে যায় হচ্ছে যে অঞ্জলি সিনহা, এটা তো কখনোই আপনার বায়ার হওয়ার পসিবিলিটি নাই। আর এটা হচ্ছে যে ইন্ডিয়ান। এই যে দেখেন এখানে আপনার ইয়ে আছে সিটিপিপি, এটা এটা না, এটা আপনার হচ্ছে প্রাইভেট, তা হতেও পারে নাও পারে। এইরকম আপনাকে একটু দেখে শুনে ইয়া করতে হবে, বের করতে হবে এখানে কে আমার ইয়া হতে পারে, হচ্ছে যে বায়ার হতে পারে, কে বায়ার হতে পারে না। তার মধ্যে বিভিন্ন ওয়ার্ক আছে, এই যে এখানে হয়ে গেল, এই যে গ্রাফিক্স ডিজাইনিং এর পোস্ট করছে, সেটার উপর ইয়ে করছে। যদি সেটা গ্রাফিক ফটোশপে হোক আর ইলাস্ট্রেটে হোক, যেই হোক, একজন গ্রাফিক ডিজাইনার একজন মার্কেটার লাগে, তো লাগে কি না? অবশ্যই লাগে। হচ্ছে তার প্রোডাক্ট হচ্ছে যে যে একজন একজন গ্রাফিক ডিজাইনকে হায়ার করছে, সে একটা প্রোডাক্টের কাজ করে নিচ্ছে, সে ইমেজ তৈরি করে নিচ্ছে, সে প্রোডাক্টটা প্রমোশন করবে, ই কমার্সে প্রমোশন করবে, দ্যাটস ওয়াই তার অবশ্যই লাগবে। তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট লিস্টিং, ইউনিক প্রোডাক্ট রিসার্চ, এগুলোর জন্য তার কিন্তু প্রয়োজন হবে। আপনারা এখান থেকে অনায়াসে ইয়ে করতে পারেন। এই যে এই পোস্টগুলোর ফলোয়িং যারা ইয়ে করছে, এখান থেকে স্ক্রল করে করে আপনাকে দেখতে হবে আসলে মানে কে বায়ার হতে পারে, কার আইডিটা বায়ারের মতো হবে আর কার আইডিটা আপনার সেলারের মতো হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে করে তাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। তাদের ফলো করলে ফলো ব্যাক পাবেন আপনারা। অবশ্যই সেই রিলেটেড করে আপনাকে সেলফ ব্র্যান্ডিং এর জন্য এটাকে সাজাইতে হবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন ইয়া করবেন, আপনার মনে করেন এইভাবে ইয়া করতে করতে আপনার হচ্ছে যে ফলো করতে করতে আপনার 100-200 ফলোয়ার হয়ে গেল, আপনার হচ্ছে যে একটা ডেইলি পোস্টিং শিডিউল ইয়ে রাখবেন, যে আপনি সোশ্যাল এঙ্গেজমেন্ট টাইমে, তাদের সোশ্যাল এঙ্গেজ টাইমে আপনি পোস্ট করবেন, রেগুলারলি পোস্ট করবেন। একটা আপনার হচ্ছে যে অনলাইন রিলেটেড যে কোনো কিছুই, আপনার ইনফরমেটিভ টাইপের কিছু, মার্কেটিং রিলেটেড যে কোনো কিছু পোস্ট করবেন। অন্যের পোস্টই করেন আর হচ্ছে নিজে থেকে আপনি পোস্ট করেন, সেটা পোস্ট করবেন, ঠিক আছে। পোস্ট করার পর, আর পোস্ট করার আগে যে জিনিসটা স্মরণ রাখতে হবে, স্পেলিং ভুল হচ্ছে, হ্যাশট্যাগ আপনি পোস্ট করার আগে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা খুব মনোযোগ দিয়ে সবাই শোনেন, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার যে ফলোয়ারগুলো আছে, যে ফলোয়ারগুলো হবে আপনি পোস্ট করার আগে, সেই ফলোয়ারগুলো আপনি হচ্ছে যে 30-40টা বা 50টা প্রোফাইলে ঢুকবেন, ঢুকে তাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আপনার লাভ রিয়েক্ট দিবেন বা দু একটা কমেন্ট করবেন, তাতে তাদের এখানে নোটিফিকেশন যাবে, ঠিক আছে। কমেন্ট করে তাদের এখানে লাইক কমেন্ট করে আপনি আপনি এসে আপনার পোস্ট আপনার এই ওয়ালে পোস্ট করবেন। তাদেরকে যে আপনি এই যে লাইক কমেন্ট করে আসতেছেন, ঠিক আছে, এ থেকে তাদের প্রোফাইলে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে। আপনি একজনের প্রোফাইলে লাইক কমেন্ট করতেছেন, তাদের প্রোফাইলে নোটিফিকেশন যাচ্ছে, তো তখন তাদের প্রোফাইলে নোটিফিকেশন গেলে আপনার হচ্ছে যে তারা কিন্তু দেখতেছে আসলে কে আমার প্রোফাইলে ইয়া করলো, লাইক কমেন্ট দিল বা ইয়া করলো, এই জিনিসটা তারা কিন্তু দেখতেছে। তো যখন এইটা দেখে, তাদের এখানে নোটিফিকেশন যায়, তারা ফেরত আপনার ইয়াতে আসবে, হচ্ছে যে আপনার প্রোফাইলে এসে সেখানে নোটিফিকেশন হচ্ছে আপনার প্রোফাইলে এসে তখন দেখতেছে এটা এসএম রিলেটেড পোস্ট, যখন সেটা লাইক করবে বা ইয়া করবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা।
আপনাকে অন্য হচ্ছে পোস্ট করার আগে আপনার ফলোয়ারদের প্রোফাইলে একটু দিতে হবে, হচ্ছে যে এঙ্গেজমেন্ট দিয়ে আসতে হবে, তাতে ওদের দৃষ্টি আকর্ষণ হবে এবং আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট বাড়বে। তখন আপনি অন্যের প্রোফাইলে লাইক কমেন্ট বেশি দিয়ে আসবেন, তখন ওদের এখন মনে করেন অ্যাজ ইউজুয়ালি আমার প্রোফাইলে যদি লাইক দেন বা আমার পোস্টে কমেন্ট করেন, আমি কিন্তু কমেন্টে একটু দেখে আসবো যে কে আমার প্রোফাইলে কমেন্ট করলো। তখন আমি আপনার প্রোফাইলে যখন যাবো, গিয়ে আপনার পোস্টে অ্যাজ ইউজুয়ালি লাইক দেওয়ার পসিবিলিটি আমার থাকে, বা পোস্টে লাইক করার মতো। আর একটা শর্ট সময়ের মধ্যে একটা পোস্টে যখন বেশি লাইক কমেন্ট পড়ে, আপনি পোস্ট করলেন, পোস্ট করার মধ্যে মনে করেন 5-10 মিনিট বা 15 মিনিটের মধ্যে এরকম 50-60টা লাইক হয়ে গেল বা 5-7টা কমেন্ট হয়ে গেল, কমেন্ট যখন হয় এরকম, তখন আপনার ওই প্রোফাইলটার এঙ্গেজমেন্টটা বেড়ে যায়। আপনার হচ্ছে যে কম সময়ের মধ্যে অনেকগুলা পার্সন এই সঙ্গে হচ্ছে যে পোস্টার সঙ্গে এঙ্গেজমেন্টে আসে, তখন এর এঙ্গেজমেন্টটা বেড়ে যায়, এজ র্যাঙ্কটা বেড়ে যায়, এঙ্গেজমেন্ট র্যাঙ্কটা বেড়ে যায়। যখন একটা পোস্টের এজ র্যাঙ্কটা বেড়ে যায়, তখন ওই পোস্টটা হচ্ছে যে, যেটা শুধু ইয়াতেই না, ইনস্টাগ্রামে না, আপনার ফেসবুক বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলেন, একটা পোস্টের এঙ্গেজমেন্ট যখন বৃদ্ধি হয়, তখন দেখবেন যে ওই পোস্টটা আপনার অনায়াসে আপনার যে আছে, আপনার ফলোয়ার লিস্ট বা ফ্রেন্ড লিস্ট যেটাই বলেন, তাদের নিউজ ফিডে চলে আসে, এবং হচ্ছে যে এটা হচ্ছে যে ফিচার পোস্টের মতো একটা পোস্ট হয়ে আসে, যেটা এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য বা হচ্ছে যে অডিয়েন্স ইনসাইটসের জন্য, কাস্টমারের জন্য অনেক বেশি ইফেক্টিভ, কাস্টমার পাওয়ার জন্য অনেক বেশি ইফেক্টিভ। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আসলে এটাকে কখনো ট্রাই করছেন কিনা, ফেসবুকে এই জিনিসটা ট্রাই করে দেখবেন, যে হচ্ছে যে আপনার খুব কাছের একটা ফ্রেন্ড যার আইডিটা অনেক পুরাতন, তার হচ্ছে যে দেখবেন যে গিয়ে আপনার হচ্ছে যে 12-13 সাল বা 14 সালে তার চেহারা একরকম ছিল, এখন চেহারা অন্যরকম, মানে খুব চিকনা চাকনা, হচ্ছে যে পাতলা টাইপের ছিল, এখন সে মনে করেন স্বাস্থ্যবান হয়ে গেছে। বা হচ্ছে যে বিশেষ করে আমরা যখন আপনার 12-13 সালে ফেসবুক ইউজ করতাম, তখন কিন্তু অ্যাজ ইউজুয়ালি আমরা যে পোস্ট গুলা করতাম, মানে এখন কিন্তু আমাদের মধ্যে ম্যাচুরিটি চলে আসে, আর তখন কিন্তু আমরা হাবিজাবি পোস্ট করতাম, তো যেমন তেমন ছবি পোস্ট করে দিতাম, তখন ওইটাই মনে হচ্ছিল যে অনেক ভালো ভালো কিছু। তো ওই রকম আপনার একটা ফ্রেন্ডের প্রোফাইলে গিয়ে আপনার হচ্ছে একটা প্রিভিয়াস একটা ছবি দেখবেন, যে হচ্ছে যে এরকম 12-13 সালে একটা চিকনা হ্যাংলা পাতলার ছবি, সেখানে আপনি হচ্ছে আপনারা 2-3টা ফ্রেন্ড মিলে তাকে হচ্ছে যে একসঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, মিনিমাম 5টা আইডি থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন খুব সীমিত সময়ের মধ্যে, 5 থেকে 7 মিনিটের মধ্যে। দেখবেন যে এর ফলাফলটা কিরকম আসে আপনার বাকি ফ্রেন্ড লিস্টে, আপনাদের বাকি যেটা মিউচুয়াল ফ্রেন্ড, তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন যে তাদের নিউজ ফিডে অটোমেটিক এটা চলে আসছে, এই পোস্টটা চলে আসছে। কারণ ওই পোস্টটা অনেক প্রিভিয়াস পোস্ট, আপনার 12-13 সালে ওই পোস্টটাই যখন আপনারা হচ্ছে যে 4-5 জন মিলে লাইক কমেন্ট করলেন, শেয়ার করলেন, ওই পোস্টটার এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয়ে গেল। আর যখনই এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয়ে যাচ্ছে, তখনই ওই পোস্টটা আপনার বাকিদের নিউজ ফিডে চলে আসতেছে। আপনারা এটা খেয়াল করে দেখবেন যে আসে কিনা, এটা আসে, এটা হচ্ছে যে এটা প্রুভেন। মাঝে মধ্যে হচ্ছে যে আমাদের সার্কেলের মধ্যে হচ্ছে যে কার কত পুরাতন হচ্ছে যে বিভৎস ছবি আছে, এগুলা নিয়ে হচ্ছে যে কমেন্ট করা হয়, মাঝে মধ্যেই সামনে চলে আসে। এগুলা হচ্ছে যে কে কার কত পুরাতন ছবিতে গিয়ে তাকে পচাইতে পারে, যে মনে করেন 2-4 জন যখনই পচায়, তখনই আপনার মনে করেন তো চলে আসে, এইগুলো হচ্ছে যে আপনার সামনে চলে আসে। তো হচ্ছে যে ওই পোস্টটার প্রিভিয়াস এঙ্গেজমেন্ট কম ছিল, এখন এঙ্গেজমেন্ট খুব কম সময়ের মধ্যে বেশি এঙ্গেজমেন্ট পাইলো, দ্যাটস ওয়াই ওইটা আপনার আসতেছে, হচ্ছে যে সার্চিং এ আসতেছে। তো এটা খুবই ইফেক্টিভ হয় সোশ্যাল মিডিয়ার জন্য, অর্গানিক মার্কেটিং এর জন্য এটা খুবই বেশি ইফেক্টিভ। আপনার পোস্ট করার আগে অন্য আপনার ফলোয়ার লিস্টে বা ফ্রেন্ড লিস্টে অন্য অন্যদের প্রোফাইলে এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট দিয়ে আসবেন, তাদের ওখানে যখন নোটিফিকেশন যাবে, তারা কিন্তু ওটা নোটিফিকেশন দেখার জন্য হলো আপনার প্রোফাইলে আসবে। যখন আপনার প্রোফাইলে আসবে, তখন আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, প্রোফাইলে পোস্ট যদি দেখে পোস্টের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর পোস্টের এঙ্গেজমেন্ট বাড়লে তো অবশ্যই পোস্ট হবে, যেটা সেটা মার্কেটিং পোস্টই হোক আর হচ্ছে যে পোস্টই হোক, আপনার পোস্টের এঙ্গেজমেন্ট বেড়ে গেলে সেটা বেশি ইফেক্টিভ হবে। কারণ আমাদের হচ্ছে যে মূলত প্রয়োজন কি, আমাদের এঙ্গেজমেন্ট, আমাদের পোস্টের এঙ্গেজমেন্ট যত বেশি আমাদের টার্গেটেড অডিয়েন্স এঙ্গেজ হবে, এজ র্যাঙ্ক যত আমার বৃদ্ধি হবে, ততই আমার সেল বেশি হবে। বা হচ্ছে যেটা ফাইবারে গিগে সেল হোক, আর হচ্ছে যে আপনি হচ্ছে কোনো এফিলিয়েট প্রোডাক্ট মার্কেটিং করেন সেটাই সেল হোক, অথবা আপনার কোনো ব্লগের বা ইউটিউব চ্যানেলে মার্কেটিং করেন, সেটার ভিউ বৃদ্ধি হোক, যেটা ওইখান থেকে হবে বেশি। এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, এই জিনিসটা
খেয়াল করে রাখুন। আর রেগুলার পোস্টিং করতে হবে, আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। আপনার ইউটিউব বলেন, ব্লগ বলেন, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলেন, এগুলা যত বেশি রেগুলারিটি মেনটেন করবেন তত বেশি আপনার জন্য ভালো, তত বেশি এর থেকে ভালো ফিডব্যাক আশা করতে পারেন। উইদাউট দ্যাট নট পসিবল। আপনার হচ্ছে যে এটা ছাড়া পসিবল না যে আপনার হচ্ছে আপনি যদি রেগুলার ফলো না করেন হচ্ছে যে বা রেগুলার পোস্ট না করেন, আপনার প্রোফাইলটা সতেজ থাকবে না। এটা আপনার রেগুলার পোস্টিং এটা সোশ্যাল মিডিয়াগুলোও পছন্দ করে। তারপর ইউটিউবে যদি রেগুলার ভিডিও আপলোড করে দেন সেটাও আপনার ইউটিউবের জন্য আপনারা যদি রেগুলার আপনার ভিডিও করেন, আপলোড করেন, আপনার হচ্ছে সেটার একটা ইউটিউব নিজে থেকে সেটাকে প্রমোট করে, আপনার অডিয়েন্সের কাছে নিজে থেকে প্রমোট করে। কারণ এই আপনাকে শিডিউল পোস্টিংটা মেনটেন করতেই হবে। সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো বিল্ড আপ করার জন্য শিডিউল মিডিয়া পোস্ট মানে শিডিউল পোস্টিংটা আপনাকে মেনটেন করতে হবে। আপনার হচ্ছে যে একটা নিচে পেজ খুলেন, ফেসবুক পেজ, সেই পেজেও যদি আপনি রেগুলার পোস্ট করতে থাকেন আপনার অর্গানিক ওয়েতে আপনার আসবে হচ্ছে যে আপনার লাইক বাড়বে ওই পেজে অর্গানিকলি। কিন্তু পোস্ট করতেই থাকতে হবে, রেগুলার পোস্টিং করতেই থাকতে হবে। ফাইবার দিয়ে সার্চ করছে, ওকে ফাইবারে এই যে পোস্টটা দেখেন হচ্ছে যে এই যে এফএসএল ডিজাইন, সে ডিজাইনিং এর একটা পোস্ট করছে, ঠিক আছে। এখানে দেখেন এনার হচ্ছে যে অর্ডার বাই হোয়াটসঅ্যাপ ফাইবার, যে ওপেন ফর দ্য কমিশন পেমেন্ট পেপাল। ইনি হচ্ছে যে একজন গ্রাফিক ডিজাইনার। এইভাবে এই প্রোফাইলটা ইনি যেভাবে সাজাইছে আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনাকে এইরকম করে সাজাইতে হবে, ঠিক আছে। আপনি সুন্দর করে বায়ো দিবেন, ওপেন ফর হচ্ছে যে কমিশন, তারপরে অর্ডার বাই হোয়াটসঅ্যাপ অবলিক ফাইবার পেমেন্ট পেপাল পে আর্নার, বা আপনি যেটা করতে পারেন ফর অর্ডার। এই যে এখানে দেখেন লিঙ্ক দিয়ে দিচ্ছে, দেখি আমরা লিঙ্কে গেলে কই যায় এভেলেজ ডিজাইন ফর অর্ডার অন ফাইবার অর্ডার অন হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। দেখি অর্ডার এটা হচ্ছে যে এটা একটা করছে, একটা হচ্ছে যে আপনার ডোমেন নিচে, ডোমেনে আপনার করে রাখছে অর্ডার অন ফাইবার। এই যে ফাইবার প্রোফাইলে গেছে, এই যে দেখেন 30টা রিভিউ এর প্রোফাইলে উনি একজন ডিজাইনার, কোন দেশে, ইন্দোনেশিয়া, ঠিক আছে। দেখি অর্ডার অন হোয়াটসঅ্যাপ, এই যে না হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কানেক্টেড চ্যাট, ঠিক আছে। এরকম করে আপনাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আপনার এই যে এটা না করে আপনি এটা করতে পারেন হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে ব্লগেও করতে পারেন, সুন্দর করে ব্লগে করতে পারেন। এইরকম বাটন অ্যাড করতে পারেন ব্লগে। বাটন মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনাদের যে এইচটিএমএল ইমেল টেমপ্লেট করা হয়েছে না, ওখানে যে সুন্দর বাটন অ্যাড করে আপনার সেটাকে হচ্ছে কনভার্ট করা হয়েছিল না আপনার এইচটিএমএল কোডিং এ, আপনি এরকম করে একটা ইমেল টেমপ্লেট তৈরি করে সেটা কপি করে নিয়ে এসে আপনার হচ্ছে যে ব্লগে পোস্ট করে দিলেন, পোস্ট করে দিলে সেম ভাবে চলে আসবে। তো সেম ভাবে চলে আসলে আপনার সেই পোস্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এই যে ডিজাইন করছে হচ্ছে এটা কি জানি বলে, এটা ভেক্টর ট্রেস তো না, এটা কি জানি বলে, ইয়াটাকে শ্যাডো টাইপের করা, তো ভুলে গেছি, ফলো দিয়ে রাখি। ইনি যে ফলোইং গুলো করছে, ইনি ফলোয়ার না, ইনি ফলোইং যাদেরকে করছে তাদের বায়ার হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে। ইনি যাদেরকে ফলো করছে এই পার্সন গুলো বায়ার হওয়ার পসিবিলিটি বেশি, এদেরকে ফলো করতে হবে আমাদেরকে। ভেক্টর ওইখানে সেলারও আছে, সেলার হোক আর বায়ার হোক ফলো সবাইকে করবেন। কারণ আপনার সেলার যখন আপনার হচ্ছে যে প্রোফাইলে আসতেছে তখন সে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন হচ্ছে যে আপনি যদি আপনার ফাইবারের গিগটাও ফেসবুকে শেয়ার করেন, কিন্তু আপনার নিজে ব্যক্তিগত প্রোফাইলেই শেয়ার করেন, হচ্ছে যে অনেকেই কিন্তু এটা দেখতে আসবে। আমরা ফ্রেন্ড লিস্টে অনেকে দেখবে যে কি কাজ করে আসলে একটু দেখে আসি, একটা হচ্ছে তাদের মধ্যে কিউরিয়াসিটি কিন্তু জাগবে, যে একটা আকাঙ্ক্ষা জাগবে যে আসলে সে কি কাজ করে, কি সেল করে, সে কিন্তু ওখানে ক্লিক করে যাবে। এতে আপনার হচ্ছে যে ভালো না হোক, সেল না হোক, কিন্তু হচ্ছে আপনার ফাইবারের গিগের ভিউ ইমপ্রেশন ক্লিক বাড়বে। এরকম হচ্ছে যে এই যে আমি যে এনার প্রোফাইলটা দেখলাম, এই যে প্রোফাইলটা আছে, ইনি একজন ডিজাইনারের যে প্রোফাইলটা আমরা এখানে গিয়ে দেখলাম, আসলে দেখি আসলে এনার ইনি কে, আসলে ইনি কি সেল দিচ্ছে, সেটার জন্য যে আমি এনার প্রোফাইলে ক্লিক করে গেলাম, এনার গিগে যে মনে করেন এই যে আমরা প্রোফাইলে আছি এটা কিন্তু ওনার ভিউ ইমপ্রেশন পাচ্ছে উনি, ঠিক আছে।
এটা খুব বেশি দিন হয় না জয়েন করা, দেখেন জুলাইয়ে জয়েন করছে মাত্র। মার্কেটিং পলিসিতে দেখেন মাত্র জুলাইয়ে জয়েন করছে, তাতে এনার প্রোফাইলে 30টা রিভিউ। সব বায়ার কিন্তু রিভিউ দেয় না। মনে করেন এটা 3:1 রেশিও হয়, 3টা বায়ারের কাজ করলে একজন রিভিউ দেয়, তাহলে কত ডলার কাজ করছে সে, মনে করেন কতগুলো অর্ডার কমপ্লিট করছে এ পর্যন্ত। দেখেন, চিন্তা করে দেখেন, 3:1 ধরেন, মনে করেন 3390টা না হলেও অন্তত 60-70টা অর্ডার সে কমপ্লিট করছে, জুলাইয়ে জয়েন করছে মাত্র সে। এই যে তার ফলোয়ার গুলো দেখেন, তার কতগুলো ফলোয়ার হয়ে গেছে, তার ফলোইং এর থেকে ফলোয়ারে বেশি। এই ফলোয়ারটা কিভাবে সে গ্রো করলো? এই ফলোয়ার গুলো আছে, এই ফলোয়ার গুলো অবশ্যই তার কিন্তু হচ্ছে যে আমাদের মতো মার্কেটাররাই হবে, বা আমাদের মতো ডিজাইনার বা মার্কেটার ফ্রিল্যান্সার যারা আছে তারা হবে। কারণ এনার মার্কেটিং পলিসিটা ভালো লাগছে, যে আমার যেমন মার্কেটিং পলিসিটা ভালো লাগছে, এনাকে একটু বলা লাগছে, এনার মার্কেটিং পলিসিটা ভালো লাগছে, যার কারণে আমি এনাকে ফলো করে রাখলাম, যে ইন ফিউচারে এটা হবে, কাজে দিবে। ঠিক আছে, এই যে এনার প্রোফাইলটা সুন্দর করে সাজানো, পোস্ট করছে, দেখেন এনার পোস্টগুলো দেখেন, এনার কাজগুলো আপনাদের বলছিলাম যে আপনারা যে কাজ করবেন সেই কাজটা সুন্দর করে পোস্ট করে দিয়ে দিবেন। হচ্ছে যে আপনার ইয়েতে লিড জেনারেশনে একটা কাজ করলেন, সেটা পোস্ট করে দিলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা সার্ভিস দিলেন, বা হচ্ছে একটা সুন্দর ফেসবুক পেজ বানাই দিলেন, একটা সুন্দর ইমেল টেমপ্লেট বানাইলেন, বা একটা ইমেল সিগনেচার বানাইলেন, সেগুলো সুন্দর সুন্দর করে পোস্ট করে আপনারা এরকম করে পোস্ট করে রাখবেন। যখন তাতে ইনার প্রোফাইলটা দেখলে বোঝা যাচ্ছে না যে ইনি একজন গ্রাফিক ডিজাইনার? বোঝা যাচ্ছে কি না? এনার প্রোফাইলটা দেখলে কি বুঝতে পারতেছেন না আপনারা ইনি একজন গ্রাফিক ডিজাইনার? তো একজন বায়ার যদি এসে এই কাজগুলো দেখে, তার যদি পছন্দ হয়, সে তাকে হায়ার করবে কিনা? কেউ কেন জানি রেসপন্স করতেছে না, না আমি কারো কথা শুনতেছি না, কোনটা? এই যে এনার কাজ দেখে যেমন আমরা বুঝতে পারছি, একবারে এক নজরেই বুঝতে পারছি যে আসলে ইনি একজন ডিজাইনার। এরকম হচ্ছে আপনি একজন মার্কেটার, এরকম একটা আপনার আইডেন্টিটি লাগবে। একটা আইডেন্টিটিতে বোঝা যাবে যে না, আসলে আপনি একজন আপনি একজন মার্কেটার, কারণ আপনার কাজে সেটা প্রমাণ দিবে। তার মতো করে আপনার প্রোফাইলটাকে করবেন, সুন্দর করে সাজাবেন। আমরা এটা কই থেকে জানি সার্চ করে নিয়ে আসলাম, আমার ফাইবার, আচ্ছা এই যে এখান থেকে ফাইবার থেকে দেখি ইনি কি, এনি টাইপ অফ ওয়ার্ক, এই যে ইনি ডাটা এন্ট্রি অপারেটর ফ্রিল্যান্সার এসছি। দেখি ইনার প্রোফাইলটা কিভাবে সাজাইছে, ডাটা এন্ট্রি অপারেটর। কারণ এই যে ওয়ার্ড দিয়ে বোঝাইছে, ইনি হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের ছবি দিয়ে বোঝাইছে, ইনি ডাটা এন্ট্রি অপারেটর। এই যে এমএস ওয়ার্ড, জাস্ট direct message me for that, I will 100 present sorry 100% satisfied with a good quality of work, I can do manually typing MS Word। তারপর হচ্ছে with good special in a very low budget, তারপর I can convert any PDF word to এই যে ইনি এটা সুন্দর করে করছে, ইনি হচ্ছে যে ওয়ার্ড টু পিডিএফ করতে পারবে, বা পিডিএফ টু ওয়ার্ড করতে পারবে, বা ইনি হচ্ছে যে কপি পেস্টের কাজ করতে পারবে, টাইপের কাজ করতে পারবে। আপনি যে যে কাজগুলো পারবেন সেটা এইভাবে সুন্দর করে আপনি পোস্ট করবেন। আইডিয়া নেওয়ার জন্য এদের পোস্টগুলো দেখে দেখে পোস্ট করবে। কই গেল? না না এটা না, এটা কই গেল? প্লেন্স রেশিও, আচ্ছা এই যে এনি কাইন্ড অফ হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, এনি কাইন্ড অফ হচ্ছে যে প্যাশন ডু হচ্ছে হাইলাইটস আছে, আর কই দিছে ফলো ফ্রিল্যান্সার। ওকে, এটা বার্ড প্রোফাইলে দেয়নি, হচ্ছে যে ফাইবার প্রোফাইল বা দেয়নি, ইনি সরাসরি ডাইরেক্ট মেসেজ, মানে ইনস্টাগ্রামে গেছে কাজ করবে, মানে ইনস্টাগ্রাম থেকে সরাসরি নেবে। দেখি এনার কি অবস্থা। ইনিও তো ডিজাইনার মনে হচ্ছে, আর ডিজাইনার মনে হচ্ছে। টেলিগ্রামের দিছে, এই যে দেখেন ডিজাইনার, সুন্দর করে এরকম। আপনার হচ্ছে যে একজন মার্কেটার, আপনি এই যে এখানে ডাটা এন্ট্রি অপারেটর, যে এনার প্রোফাইলটা দেখলাম সুন্দর করে বুঝাইছে না এনার পোস্টে, যে আসলে ইনি কি কি সার্ভিস দিতে পারে বা কি কি করতে পারে, এটা সুন্দর করে কিন্তু বুঝাইছে এই পোস্টের মধ্যে। আপনাকে এরকম করে এদের কাছে আইডিয়া নিয়ে আপনারা পোস্ট করবেন। এই যে এখানে দিয়ে দিচ্ছে হ্যাশট্যাগ কি কি ইউজ করছে, দেখেন ডাটা অ্যানালাইসিস,
ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে যে এমএস ওয়ার্ড, টাইপিং, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, অ্যাসাইনমেন্ট, বক্স, তারপর হচ্ছে যে এই যে দেখেন ফাইবার বায়ার দিছে, ফাইবার সেলার দিছে, ফাইবার গিগ হ্যাশট্যাগ দিছে এবং ফাইবার হ্যাশট্যাগ দিছে। দ্যাটস ওয়াই আমরা যখন ফাইবার হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলাম এনার পোস্টটা আসছে, এবং পোস্টটা এনার প্রথমে আসছে কি কারণে, এনার পোস্টে এঙ্গেজমেন্ট বেশি, দ্যাটস ওয়াই এনার পোস্টটা প্রথম দিকে আসছে। এটা দেখি টপ পোস্ট, এটা কবেকার পোস্ট, এটা কয় ঘন্টা আগে, 3 ঘন্টা আগের পোস্ট, আর এটা হচ্ছে যে আপনার কয় ঘন্টা আগের পোস্ট, এটা অক্টোবর 9-এ পোস্ট, এটা একটু প্রিভিয়াস পোস্ট। এই পোস্টটা মনে করেন 9 তারিখে পোস্ট, এই পোস্টের এঙ্গেজমেন্ট বেশি, দ্যাটস ওয়াই এই পোস্টটা এখনো এই হ্যাশট্যাগে ইয়েতে আছে, আর এটা রিসেন্ট পোস্টে এঙ্গেজমেন্ট বেশি, যার কারণে এটা প্রথম দিকে চলে আসে। তো আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বেশি হইলে আপনার পোস্টটা ইয়া হবে। আচ্ছা, আরেকটা জিনিস ইয়া করি, আপনার ইউটিউবে সার্চ করে দেওয়া দেখবেন ইনস্টাগ্রাম মার্কেটিং এ কিছু ইয়া আছে, ভিডিও আছে, যে ভিডিওতে আপনার হচ্ছে যে পোস্টে মানে রিসেন্ট সময়ে পোস্টে লাইক কমেন্ট শেয়ার বেশি ইয়া করে, হচ্ছে যে ওরা লাইক কমেন্ট প্রোভাইড করে। আপনি একটা পোস্ট দিলেন, ওই যে সেম ভাবে যেটা বললাম যে আপনার লাইক কমেন্টের জন্য কয়েন বৃদ্ধি করে, সেটা ইয়া, তো ওখানে আপনার কয়েন বৃদ্ধি করে আপনার হচ্ছে যে পোস্টে আপনি একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্টের লিঙ্ক দিয়ে লাইক কমেন্ট আপনার ওখান থেকে পাঠাই দিলেন, যে আমার এই পোস্টে মনে করেন 100 লাইক কমেন্ট পাঠাই দিলেন। একটা রিসেন্ট সময় যখন 100 লাইক কমেন্ট পাঠাই দিচ্ছেন আপনি, লাইক কমেন্টের কারণে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাচ্ছে, তখন যদি এই পোস্টের এঙ্গেজমেন্ট আপনার এখানে দেখেন 149টা লাইক, আপনার যখন 150টা লাইক, তিনটে জায়গায় 5টা মেসেজ থাকবে, তখন এই হ্যাশট্যাগে আপনার পোস্টটা আগে চলে আসবে। তো সেটা হচ্ছে যে ইয়া হোক আপনার লাইক বা ওই ফলোয়ার, সরি ফলোয়ার তো না, এটা হচ্ছে যে যেটারই লাইক হোক না কেন, সেটা কিন্তু আপনার প্রোফাইলে এসে এই ক্যাটাগরিতে আপনার ইয়ে করলো, যখন আপনার সামনে চলে আসলো পোস্টটা, কেউ যদি এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তখন সামনে পাচ্ছে, সেখান থেকে আপনার কাস্টমার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই যে দেখেন এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে যারা ইয়া করছে ডিজাইনারে বেশি, যে ডিজাইনার হোক, আপনার যেই মার্কেটিং করতেছে, মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু একই রকম, তাদের জব গুলান তারা পোস্ট করতেছে, তাদের ইয়া কাজগুলান তারা পোস্ট করতেছে। এখানে দেখি এটা কিসের পোস্ট করছে, এটা অনেক লাইক কমেন্ট কম, এটা এঙ্গেজমেন্ট কম। এই যে দেখেন আপনার ইয়া কি করছে, ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক কভার ফটো ডিজাইন করবে সেটারও ইয়া করছে, পোস্ট করছে। এই যে দেখেন বিজনেস কার্ড ডিজাইন, সেটার পোস্ট করছে, ফাইবার হ্যাশট্যাগে পোস্ট করছে। তো এই হ্যাশট্যাগে কেউ সার্চ করে ইয়ে করলে আপনার অনায়াসে ইয়ে করতে পারবে, বের করতে পারবে। এটা এটা হচ্ছে যে ভেক্টর ট্রেসিং এর কাজ, ভেক্টর ট্রেসিং বা ইয়ার কাজ করছে। ফাইবার ফটোশপ এডিটিং সার্ভিস, দেখি এনার কি অবস্থা, মানে কালো মানুষের ধলা বানায় দেয় ডিজাইনার। এই যে সোহাগ খান দিচ্ছে প্রফেশনাল ফটো এডিটর, ফটোশপ, এই যে ফলোয়ার দেখেন, যেটাই হোক ফলোয়ার কিন্তু একটা হয়েছে, এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, বিজনেস ওয়েবসাইট। ওকে, কি দেখাচ্ছে চুপচাপ? হ্যাঁ বুঝি না, চুপচাপ কি আমার কথা শুনতে পাচ্ছেন না? না আমার মাইক্রোফোন তো চালু আছে, উনি আসে জিজ্ঞাসা করতেছে কেন চুপচাপ, উনি কি মাত্র আসলো নাকি? এই যে দেখেন উনি বিটলি দিয়ে ইয়া করছে, হচ্ছে যে প্রোফাইলটাকে সরি প্রোফাইল লিঙ্কটাকে শর্ট করে দিয়েছে, এখানে যে দেখেন বিটলি প্রোফাইল লিঙ্কটা শর্ট করে দিচ্ছে, দেখছেন এনার প্রোফাইলে কতগুলো রিভিউ, অনেক আগে জয়েন করা অবশ্য, দেখেন কত 17তে জয়েন করা, লেভেল 2 সেলার। এখানে ফাইবার, আচ্ছা ফাইবার, শুধু ফাইবার দিয়ে সার্চ করলাম, একটু দেখি ফাইবার, FIVER, ফাইবার সেলার। আপনাদেরকে সবসময় যেটা বলি, আপনাদেরকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস যত বেশি করবেন তত বেশি আপনার
কম্পিটিটর কি করতেছে, আপনার কম্পিটিটর কিভাবে মার্কেটিং করতেছে, কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতেছে, এই জিনিসটা আপনাকে করতে হবে। ফাইবার সেলার দিয়ে এর আগে সার্চ করছিলাম নাকি? ফাইবার গিগস দেই। স্পিড কমে গেল কেন? ফাইবার দিয়ে একটা দেখি, তারপর হচ্ছে যে ফাইবার গিগ দিয়ে দেখি। ইনস্টাগ্রাম বই গেল, ইনস্টাগ্রাম। ফাইবার গিগস, যে দেখেন এখানে এই পোস্টটা একদম প্রথমেই চলে আসছে। এই পার্সনগুলোর থেকে আইডিয়া নিয়ে এদের মতো করে সুন্দর করে করবেন, হচ্ছে যে আপনার প্রোফাইলটা সাজাবেন। এরা এক একজন করে হচ্ছে যে হচ্ছে যে সেলার, ঠিক আছে। এদের ফলোয়িং লিস্টে যারা থাকবে এবং এদের ফলোয়ার যারা থাকবে তারাই হচ্ছে যে এই যে হাউ টু গেট তাতে হেডশট উইদাউট হেয়ার, যে হায়ারিং এ ফটোগ্রাফার। কত ফলোয়ার, এটা অন্য কিছু মার্কেটিং করতেছে। হাউ টু মেক মানি অন ফাইবার, হাউ টু স্ট্র্যাটেজি। দেখেন এটা প্রতিটা হ্যাশট্যাগে ফাইবারের ইয়াতে আছে। এই যে ফটোশপে কত কে ফলোয়ার, দেখেন ফটোশপের উপর করছে, কত কে ভিউ, কত কে ফলোয়ার। দেখি এই ব্যক্তিকে ইউটিউব মার্কেটার নাকি। Are we going to try this? Save this for later. You can try that tag in your post. Let's understand adjustment layer Photoshop. Photoshop এর কাজ দেখাইছে সেটা মূলত এখানে করছে। দেখি এটা কি অবস্থা। বাংলাদেশি, পাকিস্তান না ইন্ডিয়ান? প্রো, ইলাস্ট্রেটর, ফটোশপ। ফাইবারে যাই, এই যে দেখেন এটা ইউটিউব আছে, তারপর আছে সুন্দর করে কিভাবে সাজাইছে। এটা নিউজ সেলার নাকি? রিভিউ টিভি করি, এত ফলোয়ার তারপরে নিউজ সেলার মনে হচ্ছে। হায় হায়, ইন্ডিয়ান মানে আগের প্রোফাইল মনে হয় খাইছে, ব্যান খাইছে। এত ফলোয়ার, এত ফলোইং, তারপরে হয়েছে যে নিউজ সেলার তো হওয়ার কথা নাই পারছে।
এই পার্সনগুলোকে ফলো করবেন, হয় এরা হচ্ছে যে আপনার কম্পিটিটর হবে, না হলে বায়ার হবে। তো কম্পিটিটরকে ফলো করলে এটা আপনার লস নাই, তার কাছ থেকে আপনি আইডিয়া করতে পারবেন। এই যে আমরা এখানে কম্পিটিটর সার্চ করতেছি এবং তার কাছ থেকে আমরা আইডিয়া নিচ্ছি যে কিভাবে সে পোস্ট করতেছে, ইনস্টাগ্রামে গ্রোথ করতেছে, তার পোস্টগুলোকে কিভাবে পাচ্ছে, যে দেখেন কি পরিমাণে একটা করে এঙ্গেজমেন্ট তার পোস্টে। দেখি এর হচ্ছে যে ইউটিউবের কি অবস্থা। আমার মনে হচ্ছে যে প্রফেশনাল ইউটিউবার, ফাইবার থেকে হচ্ছে যে প্রফেশনাল ইউটিউবার হওয়ার পসিবিলিটি বেশি। না, প্রফেশনাল ইউটিউবারও তো না, তার প্রোফাইলে এত এঙ্গেজমেন্ট অথচ তার ইয়াতে নাই। না ফাইবারে রিভিউ আছে, না হচ্ছে যে ইয়াতে এঙ্গেজমেন্ট আছে। 400 কেউ জয়েন করছে, আগস্ট 25, খুব বেশি দিন হয় না। ডিজাইন ইমেজ বেস, তো এই কারণে হচ্ছে যে ডিজাইনারের রমরম এখানে মার্কেটারে কম। তো আপনি ডিজাইনার যেভাবে করছে, এই যে ইনস্টাগ্রাম লিড কালেক্ট, এই যে একটা মার্কেটার পাওয়া গেছে, দেখিয়ে নাকি একটু রিসার্চ করি। এই যে বলছিলাম না যে আপনারা যে কাজটাই করবেন সেটা সুন্দর করে করে আপনি দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে যে আপনি লিড কালেক্ট, দ্যাট মিনস আপনার ইনফ্লুয়েন্সার কালেকশন বা এমনিতে লিড কালেকশন করতে পারবেন। এই যে ইনি এই যে লিড কালেক্টের ছবি দিয়ে এটা হচ্ছে যে একটা করে সেটার উপর দিয়ে দিচ্ছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক ইউজ করছে, ফাইবার সেলার, আপওয়ার্ক, তারপরে হচ্ছে যে আপনার ডাটা বেস, ডাটা এন্ট্রি, এই সবগুলো হ্যাশট্যাগ ইউজ করছে। এই হ্যাশট্যাগে সার্চ করলে একটা পাওয়া যাবে, যদিও পোস্টের এঙ্গেজমেন্ট অনেক কম, তারপরেও দেখেন সার্চিং আসছে না। দেখেন ফলোয়ার আছে, ফলোয়িং বেশি, ফলোয়ার কম। এই যে ডাটা এন্ট্রি কাজ করে দেখি ফাইবারে কি অবস্থা না আছে, মন্দ না। 34টা রিভিউ, জয়েন করছে অক্টোবর 19, লাস্ট ডেলিভারি কবে, 1 মান্থ আগে, মানে কাজ করে না এখন। এখন কি মার্কেটিং স্ট্র্যাটেজিটা বা মার্কেটিংটা নিয়ে কারো কোনো কনফিউজড আছে? আপনারা কিভাবে আপনার প্রোফাইলটাকে বিল্ড আপ করবেন বা প্রোফাইলটাকে মার্কেটিং অর্গানাইজ করে তুলবেন? এই যে দেখেন ফাইবারে রিভিউ পাইছে, সেটা দিয়ে দিছে। $35 একটা অর্ডার কমপ্লিট করছে, রিভিউ পাইছে। এগুলো এই কাজ এই পোস্টগুলো হচ্ছে যে প্রোফাইলের এঙ্গেজমেন্ট অনেক বৃদ্ধি করে। আর লুকিং ফর এ প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট অন এ বিগ ডাটা এন্ট্রি প্রজেক্ট ডান needed your the ideal post, you are here to assist you to advise your business 100% fulfillment. এই যে দেখেন 5 অর্ডার পাইছে আর অর্ডারে করছে, পোস্ট করছে। এটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, আপনার হচ্ছে নিজের নিজের নামে প্রোফাইল করে নিজের মার্কেটিং করতেছে। এই যে দেখেন লিড জেনারেশনের কাজের করছে। এই যে হচ্ছে যে এটা কি সম্ভবত ইয়েলো পেজের করা না, ইয়েলো পেজ কি না, টেলিফোন, ইয়েলো পেজেরই হবে। ওয়েব স্ক্রাপার মাধ্যমে এই যে ইয়েলো পেজ বা ইয়েলো পেজ থেকে যে লিড কালেক্ট করা সেটা। এই যে দেখেন ফাইবারে মনে করেন গিগের ইমেজ সে করছে, পোস্ট করছে। ডাটা এন্ট্রি জব, ম্যানুয়ালি ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা ক্লাসে 1 ফাইবার এখানে ছিল, কেটে গেছে সম্ভবত। এই যে এখানে বায়োতে কি দিছে, মাই নেম ইজ মিয়ার কি সাতকার, এটা কি ইন্ডিয়ান নাকি? হিন্দি, যেহেতু ইন্ডিয়ান। সাতকার হচ্ছে যে আই এম এক্সপার্ট ইন এক্সেল, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন। এই যে বায়োতে আপনারা এই টাইপের দিবেন। আচ্ছা আমরা হ্যাশট্যাগ আপওয়ার্ক দিয়ে দেখি কি অবস্থা। শেষে ডট ছিল। এই যে আপওয়ার্ক ফ্রিল্যান্সার 9772 পোস্ট, এখানে 70,000 পোস্ট। এখান থেকে আপওয়ার্কে আপনার হচ্ছে যে মার্কেটারে কিন্তু যথেষ্ট ভ্যালু আপওয়ার্কে বায়ারদের কাছে, কারণ আপওয়ার্কে আপনার বায়াররা
ম্যাক্সিমাম থাকে ই কমার্স সেলার, এবং ই কমার্স সেলাররা আপনার কাছ থেকে বেশি পরিমাণ হচ্ছে যে এরা প্রজেক্টগুলো লং লং বড় বড় প্রজেক্ট দেয়, আপনার হিউজ বাজেটের প্রজেক্ট দেয়। হাউ টু মেক মানি অন ফাইবার, এই যে দেখেন বিজনেস কার্ড ডিজাইনিং এর পোস্ট করছে এই হ্যাশট্যাগে। It seems to keep in your mind before work, first on Upwork assignment. Upwork review কেউ মনে হয় হচ্ছে কংগ্রাচুলেশন সাকসেসফুল, এই যে আপওয়ার্কের ইয়ে পাইছে হচ্ছে যে রিভিউ পাইছে successful job let your network to that's available more work. আওয়ারলি রেট দেখেন $125। কতগুলো জব কমপ্লিট করছে, এই যে 118টা জব কমপ্লিট করছে, আর রেট হচ্ছে যে টোটাল আওয়ার ইয়া কমপ্লিট করছে হচ্ছে 7992। সবাই কেন জানি চুপচাপ, কেউ কথা বলতেছেন না। এই যে এই মার্কেটারদের প্রোফাইলগুলো আপনারা খাটলে আসে সেলফ ব্র্যান্ডিং এর জন্য বুঝতে পারবেন যে আসলে কিভাবে প্রোফাইলটাকে ইয়া করতে হয়। এই যে দেখেন আপনার লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, টিকটকও আছে, ওয়েবসাইট আছে, ব্লগ ফিচার, আপনার প্রোফাইল, ফাইবারে কাজ করে না, ইউটিউব চ্যানেল আছে না। দেখেন এনাদের প্রোফাইলগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং পাশাপাশি প্রোফাইলগুলো যেভাবে সাজাইছে, আপনারা এইভাবে আইডিয়া নিয়ে আপনাদের সেলফ ব্র্যান্ডিং এর জন্য এইভাবে প্রোফাইলগুলো সাজাবেন। এনারা কিন্তু একদিনে এই পজিশনে আসে নাই, সময় গেছে, সময়ের কারণে আস্তে আস্তে সময় যাওয়ার পরে এই অবস্থায় আসছে, কিন্তু একটা পজিশনে আসছে। প্রোফাইলে লগ ইন নাই। আপনারা এখন আপনাদের টার্গেটেড অডিয়েন্সের সম্পর্কে আইডিয়া পাইছেন তো, হচ্ছে যে আমার পোস্ট কিভাবে করবেন বা আপনার প্রোফাইলটাকে সাজাবেন কিভাবে, সেটা নিয়ে তো আইডিয়া হয়েছে মনে হয় সবার এখন।
আপনাদের এই কম্পিটিটরকে বের করতে হবে, তারা যাদেরকে ফলো করছে তাদেরকে ফলো করতে হবে, এবং তারা কিভাবে পোস্ট করতেছে, তারা কিভাবে প্রোফাইলটাকে সাজাইছে, সেম ভাবে আপনারাও প্রোফাইল সাজাবেন। নেট স্লো হয়ে গেল। এই যে লিঙ্কডইনের প্রোফাইলে না ওয়েবসাইট, এই যে দেখেন টিকটক ইজ নট অ্যাভেলেবল, লগ ইন করা নেই, এই কারণে আসছে। টিকটক আইডিয়া আছে, আবার 1500 ফ্রিল্যান্সিং বাটন এরকম অফার দিলে, এই যে দেখেন ইউটিউবে ইয়া করে দিচ্ছে, ইউটিউবের ইয়া করতেছে এখানে, লার্ন ওভার দেন 15 year per year ফ্রিল্যান্সিং হোম। satisfied client, to work, job success, total earn in Upwork, সুন্দর করে ওনার ওয়েবসাইটে সবগুলো ইয়া করে দিচ্ছে, তুলে দিচ্ছে। এই যে টুইটার প্রোফাইল, কি পরিমাণ টুইট করছে, প্রতিটা জব এবং জবের ইয়াটা, প্রতিটা এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি দেখেন এনাদের, কেন এনারা ইনকাম করবে না?
হায় নেট হুট করে কি হয়ে গেল, এরকম হচ্ছে কেন? না, এটা ফেসবুক ইয়ার দিছে, পেজের ইয়া দিছে, এনার পেজের লাইক কিরকম। ইউটিউব চ্যানেলটা দেখে আসি কি অবস্থা। Are you new to freelancing on Upwork? Are you burning through all your Upwork connects, but একটা এরকম হয়ে গেল কেন? দুইটা নেটের একটা অবস্থাও ভালো হচ্ছে না।